করলাম যে উনি বোধহয় জল পান করছেন। অমনি আমি শব্দ হইতে বান মারলাম। বান মেরে ছুটতে ছুটতে নদীর ধারে গিয়ে দেখলাম যে হরিণ নয়, মণিপুত্র মুখে বান বিদ্ধ অবস্থায় ছটপট ছটপট করছে। আমি তখন তার কাছে ছুটে গেলাম, দেখলাম অন্ধক মণিপুত্র সিন্ধু বুকে বান বিদ্ধ অবস্থায় পরিত্যাগী চিৎকার করছে। মণিপুত্র বলল, দশরথ এই তুমি কি করলে? আমি আমার পিতা মাতার জন্য কেউ জল আনতে এসেছিলাম সরোবরের ঘাটে, আর তুমি আমাকে সন্ধ্যবেদী বান মেরে আমাকে হত্যা করলে। দশরথ আমি আর সময় পাবো না। তুমি যেমন আমাকে সন্ধ্যবেদী বানে হত্যা করলে, আমার পিতা মাতা অন্ধকে বনে আছে, আমার আশা করছে বসে আছি, তাদের মুখে জল দেব বলে আমি আর সময় পাবো না। এই বলে মণিপুত্র মারা গেল। আমি মুনির মৃতদেহটাকে স্কন্ধে ধারণ করে অন্ধকে বনে গেলাম। অন্ধকে বসে আছে বনের মধ্যে। আমি কি দাঁড়ালাম, অন্ধক মণি বলল, সিন্ধু জল এনেছিস? আমাকে দে বাবা, বড় পিপাসা পেয়েছে, দে একটু জল। কি রে দাঁড়িয়ে আছিস, করে দে জল দে। অনেকক্ষণ আমি কিছু কথা বললাম না। তারপর অন্ধক মণি ধ্যান যোগে জানতে পারলো যে আমি তার একমাত্র পুত্র সিন্ধুকে হত্যা করেছি। তখন মুনি হাহাকার বলে উঠলো, এই তুমি কি করেছো? আমার একমাত্র অন্ধের মণি আমার সিন্ধুকে হত্যা করেছো। ওরে মহাপাপী, তুমি যেমন আজ আমাকে পুত্র সুরে কাঁদালে, পুত্রের জন্য আমার জীবন যাবে, তোমাকে আমি অভিশাপ করলাম, একদিন তোমাকেও পুত্র পুত্র বলে তোমাকে মৃত্যু বরণ করতে হবে। দশরথ বলছি, সেই দিন থেকে আমার মনে দুশ্চিন্তার অন্ত নাই। মুনির পুত্রকে আমি হত্যা করেছি। মুনি আমাকে অভিশাপ দিয়েছিল যে আমারও পুত্র সুখে একদিন জীবন যাবে। না না না, আমি ভাবতে পারছি না, আমি ভাবতে পারছি না। আজ আমার বয়স হয়েছে, তাই মনে মনে চিন্তা করেছি যে অযোধ্যা রাজ মুকুট আমি রামের মাথায় পরিয়ে দিই, তাকে আমি রাজা বলে অভিবাদন করবো। ঠিক আছে, আমার তো তিনটি রানীর মতামত আমাকে জানতে হবে। কার কি মত আমার তো জানা নেই, তাই আমি প্রথমেই কৌশল্যাকে ডাকবো। কৌশল্যা, কৌশল্যা, মঞ্চে লাইটটা দিয়ে দেবেন, মঞ্চে লাইটটা দিয়ে দেবেন। মহারাজ তুমি আমাকে ডাকছো? দেখো রানী কৌশল্যা, তুমি তো জানো আমার বয়স হয়েছে, কখন আছি কখন নেই। এই মনে মনে স্থির করলাম যে আমার এই মাথার রাজ মুকুট আমি রামের মাথায় পরিয়ে দিই, তাকে আমি সিংহাসনে বসাবো। তোমার কি মত রানী? মহারাজ রাম আমার কখন জন্মগ্রহণ করেছে? আমি তো রামের মা। রাম যদি রাজা হয়, আমি আমার রাজমাতা। মহারাজ আপনি আমার রামের মাথায় রাজমুকুট পরিয়ে দিন। বেশ বেশ, তোমাদের কোনো অসুবিধা নেই তো? না মহারাজ। ঠিক আছে, এবার আমি মেজ রানী কৈকেয়ীকে ডাকি। কৈকেয়ী, এদিকে দাসী মন্থরা আড়াল পেতে কান পেতে শুনবে। মহারাজ তুমি আমাকে ডাকছো? দেখো রানী, মেজ রানী কৈকেয়ী, সবার থেকে আমি তোমাকে বড় ভালোবাসি কৈকেয়ী। তুমি তো জানো আমার বয়স হয়েছে, আমি কখন আছি কখন নেই, তাই আমি মনে মনে স্থির করেছি যে আমার মাথা রাজ মুকুট আমি রামের মাথায় পরিয়ে দিই, তাকে রাজা বলে অভিবাদন করবো। তোমার কি মত মেজ রানী? মহারাজ আমি তো রামের মা, যদি বা রাম আমার গর্ভে না জন্মালো, তবু তো আমি একটা স্ত্রী, আপনি রাম আমারও ছেলে। তাই আমি বলছি আপনার মাথার রাজমুকুট আপনি রামের মাথায় পরিয়ে দিন। দেখেছো দেখেছো মন্থরা বসে দেখেছো? হ্যাঁ, যার জন্য করেছো সেই বলেছো। দাঁড়া মজা দেখাবো। তুই নিজে বললি রামের মাথার মুকুট পরিয়ে দিন তোর স্বামীকে। ঠিক আছে, তোমাদের কোনো অসুবিধা নেই তো? মহারাজ ঠিক আছে। সুমিত্রা, সুমিত্রা, আমি যাচ্ছি মহারাজ। দেখো রানীদের মধ্যে তুমি ছোট রানী সুমিত্রা,
তোমার গর্ভে তো রাম জন্মায়নি, তোমার ঘরে জন্ম নিয়েছি লক্ষ্মণ শত্রুঘ্ন। তাই শোনো রানী সুমিত্রা, আমি মনে মনে স্থির করেছি আমার বয়স হয়েছে, কখন আছে কখন নেই, তাই আমার মাথার রাজমকুট আমি রামের মাথায় পরিয়ে দিই, তাকে আমি রাজ্য দান করবো, সিংহাসন দান করবো। তোমাদের কি মত? মহারাজ, যদি বা রাম আমার গর্ভে জন্মায়নি, তবু তো আমি রামের মা। আমি চাইবো আপনার বড় ছেলে রাম রাজা হোক, দেশ ও দশের মঙ্গল করবে। ঠিক বলেছ রানী, ঠিক বলেছ। তাহলে তোমাদের কোনো অমত নেই তো? না মহারাজ। ঠিক আছে, ঠিক আছে। এইবার নির্দিষ্ট দিনই তোমরা রামের অভিষেক শুরু করে দাও। তারপর আমি সময় মতো আমার মাথা রাজমুকুট আমি রামের মাথায় পরিয়ে দিয়ে তাকে অভিবাদন করবো। বেশ মহারাজ। ঠিক আছে। রামচন্দ্র, রামচন্দ্র, মন্ত্রে বলছি, দেখেছে তো? হ্যাঁ, মন্ত্ররা সবসময় আড়ালে আড়ালে থাকবে, দেখেছ? বাবা, ওই তো রাম আসছে। পিতা, আপনি আমায় দেখেছেন? দেখো রামচন্দ্র, তুমি হচ্ছে ভাইদের মধ্যে জ্যেষ্ঠ ভ্রাতা রামচন্দ্র। দেখো রাম, আমার বয়স হয়েছে বাবা, কখন আছি কখন নেই, তাই আমি মনে মনে স্থির করেছি কি আমার মাথায় রাজমুকুট তোমার মাথায় পরিয়ে দিয়ে তোমাকে আমি রাজা বলে অভিবাদন করবো। তুমি তুমি হবে সর্বকালের সর্বশ্রেষ্ঠ নরপতি রাজা রামচন্দ্র। পিতা, পিতা, না না, আমি রাজ্য চাই না পিতা, আমি রাজ্য চাই না, সিংহাসন চাই না, চাইছি আপনার ভালোবাসা। আমার ভাইরা আমাকে অত্যন্ত স্নেহ করি। না না না, তুমি হচ্ছে আমার জ্যেষ্ঠ পুত্র রামচন্দ্র, তোমাকেই বসতে হবে আমার পবিত্র পিতৃপুরুষের এই পবিত্র সিংহাসনে। তুমি বসবে পবিত্র রাজা হয়ে, আর দেশ ও দশের মঙ্গল করবে। তোমার এই সিংহাসনে বসবার জন্য অগণিত রাজা প্রজা তোমাকে সবাই অভিবাদন করবে। বসো এই সিংহাসনে। রানীগণ, তোমরা সবাই রামের অভিষেক ক্রিয়া শুরু করে দাও। বেশ মহারাজ। এবার মরণ ডালা নিয়েছি সবাই মিলে, রানী, অযোধ্যার নারীকুল সবাই এসি রামের অভিষেক শুরু করে দিল। যাই, আমি একটু বিশ্রাম কক্ষে যাই। দশরথ, এবার তিন রানী কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা রামচন্দ্র অভিষেক ক্রিয়া শুরু করে দিল। এদিকে ওই মন্ত্ররা বলছি, দেখেছো তো? দেখেছ? আর যাবো ওই কৈকেয়ীর অন্তঃপুরে। আড়াল থেকে মন্ত্ররা সব লোক বলছি কৈকেয়ীর ঘটনা। বাস বাবা বাস। এবার রামের অভিষেক হচ্ছে, কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা সবাই মিলে। আর মন্ত্ররা আড়াল থেকে সব লক্ষ্য করছে। কৈকেয়ী নিজের ভালো বুঝলো না, নিজের ছেলেকে রাজ্যভার না দিয়ে ওই রামের চিন্তা বিভোর থাকলো। হ্যাঁ, ছি 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 ছি, সে জানে না রাম যদি রাজা হয়, রাজমাতা হবে কৌশল্যা, তুই হবি তার শ্রীমতী। ঠিক আছে, দেখছি। কোথাকার যোগ্যতায় গিয়ে দেখায়। রামের অভিষেক, গুরুধ্বনি, জয়ধ্বনি, সবাই এটাই গৌর, হরি বল, হরি বল, হরি বল। কৌশল্যা রামের মা। উলুধ্বনি, 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 উলুধ্বনি। এবার নিজ রানী সেও রামকে বরণ করবি। অভিষেক, রাজ্যভার, রাজ সিংহাসন, অযোধ্যা রাজমুকুট। মন্ত্র বলছে, হাই হাই, মাথা চাপড়াচ্ছে, হাই 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 হাই। বললো কি, বললো কি, ওরে ও কৈকেয়ী, করলি কি, হাই 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 হাই। নিজের সর্বনা নিজে ডেকে আনলি, তুই নিজের ছেলে করে ভাবলি না? হাই হাই, কি করলো গো, কি করলো গো, হাই হাই গো, মাথায় হাত চাপড়াচ্ছে মন্ত্ররা।
এবার ছোট রানী সুমিত্রা এক এক করে 3 রানী রামের অভিষেক ক্রিয়া রাজ্যভার রাজমুকুট উলুধ্বনি কি গো বাইরা সবাই শ্রীরাম সারা ভারতবর্ষ শ্রীরাম জয় ধ্বনি হচ্ছে এখন সবাই শ্রীরাম জয় ধ্বনি উলুধ্বনি হৃদয় বল হরি বল হরি বল হরি বল মাগো পিতাজি আমাকে রাজ্যভার দিল মা এবার তুমি আমাকে আশীর্বাদ করো মা তোমাদের চরণ ধরে মস্তকে নিয়ে পিতার পবিত্র সিংহাসনে আমি বলবো বসে আমি প্রজা পালন করবো দেশ ও দশের মঙ্গল করবো শ্রীরাম তুমি হবে সর্বকারী সর্বশ্রেষ্ঠ নরপতি শ্রীরামচন্দ্র বেশ মা যাও পুত্র বিশ্রামে যাও আসি মা আসি এবার কই কি বলছে ও দিদি আজ আমাদের রাম রাজা হবে এসো আমরা সবাই মিলে আনন্দ করি মন ধরে বলছে আয় হায় হায় দাঁড়া, আমি যাচ্ছি তোর প্রাসাদে মন ধরে চলে গেল দাঁড়া মজা তোকে দেখাচ্ছি দাঁড়া 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 হ্যাঁ? নাচ নাচ ধেই ধেই করে নাচ ধেই ধেই করে নাচ হ্যাঁ নাচ ঘোষণা বলে ও কই কি শোন 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 আমি আর নাচতে পারবো না বাবা আমার বয়স হয়েছে চলো দিদি চলো এবার রাম রাজা হবে আজকে অযোধ্যায় কি আনন্দ হবে সবাই রামের গুণগান করবে তোমার নাম রাজা হবে আরে কই কি তুই কি রাজমাতা হবি না তোরাও রাজমাতা হবি চল এদিকে দাসী মন্থরা কৈকিকে কুমন্ত্রণা দেবে বাবারে 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 কই কি খুব রামকে বরণ ডালা সাজিয়ে বরণ করে ফেললো ও কি জানে না রাম যদি রাজা হয় রাজমাতা হবে কৌশল্যা তুই হবে দাসী বাণী আজ আসু ওর স্বামী যে বিছানায় পড়ে পড়ে কাঁদাচ্ছি তার বৃদ্ধাঙ্গুলি বিস্ফোরণ হয়েছে হ্যাঁ এবার ডাকবো কই কি কই কি কি হয়েছে দিদি কি হয়েছে কি হয়েছে তোকে বারবার নিষেধ করলাম রাম যাতে রাজা না হয় সেই ব্যবস্থা আমরা করবো রাম রাজা হলে কি হবে রাম তো আমাকেই পাগলে ডাকে তুই রামকে পেটে ধরেছিস তুই রামকে পেটে ধরেছিস রামকে পেটে ধরেছে কৌশল্যা হ্যাঁ তোর ছেলে হচ্ছে ভরত ওকে ছাড়িয়ে নিজের ভালোবাসতে শিখিসনি হ্যাঁ আমি তোর হিতাকাঙ্ক্ষী ও দিদি কি করবো শোনে দিকে আয় এদিকে আয় গত রাত্রি থেকে আগামী পরশু রামের রাজ্যভার হয়ে গিয়েছি বা রাজমুকুট দশরথ লাভ করবে শোন তোর স্বামী যখন যুদ্ধ পেতে গিয়েছিল তখন ক্ষতবিক্ষত দেহ নিয়ে ঘরে ফিরেছিল
তুই সেবা শুশ্রূষা করে তাকে ভালো করেছিলি, আর তোর স্বামী তোকে দুটি বর দিতে চেয়েছিল, বুঝেছিস? হ্যাঁ শুধু তাই। জন, এবার তোর স্বামী একটা আঙুলে ঠোঁট বিস্ফোটক হয়েছে, তাই নাকি? চিৎকার করছি, তুই যা, তোর স্বামী একা ঘরে আছে, গিয়ে ভালো করে সেবা শুশ্রূষা করে সেই পদ দুটি চেয়ে নিবি। বর চাইবো? হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমি যে ভয় করছি। হাই 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 হাই, ভালো মতো বোঝে না গো। আরে শোন, রাম যদি রাজা হয়, রাজমাতা কৌশলটা তুই হবি দাসী, মাকে ভালো করে বুঝে দেখ। শেষে আমার কথায় কষ্টাতে হবে কিন্তু, হ্যাঁ? ঠিক আছে ঠিক আছে দিদি। চল চল। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম ও রাম রাম সীতা, শ্রীরামচন্দ্র সীতাকে তার রাজা হবার কথাগুলো বলবি। সীতা শুনেছে কি, আজ আমাদের পিতা দশরথ অযোধ্যা রাজমুকুট আমার মাথায় দিতে চলেছে। তাই নাকি প্রভু? হ্যাঁ সীতা, আমি যদি রাজা হই তুমি হবে রাজরানী। হ্যাঁ গো, তুমি রাজা হলে আমি রানী হব, আর তোমার রাজ্যের যত প্রজাকে আমি সন্তান স্লোক স্নেহে দেখবো। ঠিক আছে সীতা, তাই যেন হয়। আমি রাজা হয়ে প্রজা পালন করবো, আর তুমি আমার সঙ্গে সহধর্মিণী হয়ে আমার সঙ্গে আমার রাজ্যের প্রজাকে তুমি সন্তান স্নেহে ভালোবাসবে। বিশ্বামী রাম সীতা পরমানন্দে নিত্য হরে কৃষ্ণ 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 হরে ধরে জয় ধরে হৃদয় বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম ও রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে ধরে জয় শ্রীরাম। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম চলো সীতা অন্তঃপুরে। হরে কৃষ্ণ
জানি না আস্তে এখানে দুটি নাম হচ্ছে বুঝতে পারছেন সবই ভিক্ষা ভিক্ষা ছাড়া কোনো অনুষ্ঠান করা সম্ভব নয় তাই আপনারা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আমাদের কমিটির দাদাদের তারা যাচ্ছে থালা নিয়ে সবাই আপনারা দেবেন 5 টাকা 10 টাকা 20 টাকা দেওয়া যেমন সামর্থ্য তাই দিয়ে কমিটিকে সাহায্য করবেন এবার দশরথের নাম রাজা হবে তার আগে তার বুড়ো আমলে একটা বিস্ফোরক হয়েছিল সেই বিস্ফোরকের যন্ত্রণায় রাজা কাঁদন ভিক্ষাটা হয়ে যাবে নাকি একটু মুখে হয়ে যাবে কৃষ্ণ হরে হরে সবাই কমেন্ট দেবেন তারা যাচ্ছি আপনাদের সামনে ভিক্ষা থালার হাত নিয়ে থালা নিয়ে রাম যার যেমন রাম সামর্থ্য হরে তেমন ভাবে সাহায্য করি কমিটিকে ধন্য করুন যেন প্রত্যেক বছর এমনি করে হরিনামের আয়োজন করতে পারি আপনাদের হরিনাম কৃষ্ণনাম যেন শোনাতে পারে হরে কৃষ্ণ বৃদ্ধ রাজা আমলের বিস্ফোরক যন্ত্রণায় কাঁদন রাজা দশরথ হরে বৃদ্ধামলে চেপে ধরি কাঁদতে কাঁদতে আসছে রাজা দশরথ বড় যন্ত্রণা বড় যন্ত্রণা ও কি যন্ত্রণা আর পাচ্ছি না বড় জ্বালা বড় যন্ত্রণা কে আমাকে আরোগ্য করবে কে আমাকে ভালোবাসবে আমার হাতে বিস্ফোরক কে আমার নিরাময় করে দেবে আর পাচ্ছি না কইকি কোথায় তুমি হচ্ছে আমার প্রাণাধিক কইকি তুমি আমাকে সেবা শুশ্রূষা করে ভালো করেছো এর আগে কোথায় কইকি বড় যন্ত্রণা কইকি আসছে আর পাচ্ছি না বড় যন্ত্রণা কইকি কি হচ্ছে মহারাজ এই দেখো কইকি আমার বৃদ্ধা বলে একটা বিস্ফোট হয়েছে তারপর যন্ত্রণা ওষুধ চেতে গেল মহারাজ এখানে বসো আমি দেখছি বড় যন্ত্রণা কইকি বড় যন্ত্রণা আমি পাচ্ছি না সারা রাত আমি ঘুমাতে পারিনি পালকে এই পালো পার করে বেরিয়েছি দেখি মহারাজ দেখি দেখলো কইকি বিস্ফোটকটা পেকে গিয়েছে সাদা হয়ে গেছে পেকে গিয়েছে মহারাজ জানান আমি একটু মুখের গলা চুষে চুষে রক্ত মুখ বার করে দিচ্ছি বড় যন্ত্রণা মহারাজ আমি সব ভালো করে দেবো এবার কইকি আবার আঙুলটাকে মুখে নিয়ে চুষে চুষে রক্ত মুখ বার করে দিচ্ছি বড় চালা মহারাজ আরাম লাগছে কি রানী আমার বড় আরাম লাগছে গো ও রানী প্রাণাধি কইকি সত্যি তুমি যদি না থাকতে না আমি হয়তো মারা যেতাম মহারাজ এবার মন্থরা আড়াল থেকে কইকি টার্গেট করছি আগেকার কথাগুলো বলে ফেল কইকি মন্থরা মহারাজ কইকি তোকে যে বলেছিলাম যে তুই যখন তোর স্বামী যখন যুদ্ধ করতে গিয়েছিল তার খতমে কিন্তু দেহুনি ঘরে ফিরেছিল তুই তাকে সেবা শুশ্রূষা করে ভালো করে তুলেছিলি এবার তুই বর্ধনি চেয়ে নি মহারাজ আপনি বসুন না বসুন কথা আছে বলো কইকি আমি তোমার জন্য কি করতে পারি না না আমার জন্য কিছু করতে পারে মহারাজ শুনুন একটা কথা বলবো বলো কইকি বলো তুমি আমার প্রাণাধি কইকি তুমি না থাকলে আমি একজন মারাই যেতাম মহারাজ আপনি একদিন যুদ্ধ করতে গিয়েছিলেন মনে আছে হ্যাঁ যুদ্ধ করতে গিয়েছিলাম সেদিন আমার দেহটা ক্ষত বিক্ষতে আমি ঘরে ফিরেছিলাম আর তুমি আমাকে ভালোবেসে সেবা শুশ্রূষা করে আমাকে ভালো করে তুলেছো মহারাজ সেদিন আপনি কি বলেছিলেন কি বলেছিল আমি তো কিছু জানি না বলেছিলেন বসুন আপনি বসুন আমি আপনার কথা সেবা করি বসুন
কই কি বলাচ্ছে দশরথ? বসুন মহারাজ। হ্যাঁ আর বলো কই কি, আমি তোমায় কি বলেছিলাম? মহারাজ, আপনি বলেছিলেন তো যে আপনি আমাকে দুটো বর দেবেন। ও হ্যাঁ, তাই তো, আমি তো ভুলে গিয়েছিলাম। হ্যাঁ, আমি বলেছিলাম যে তুমি আমাকে এত ভালোবাসলে, এত সেবা শুশ্রূষা করে আমাকে নিরাময় করে তুললে, তোমার কাছে আমি দিইনি। হ্যাঁ কই কি, সে বর আমি তোমাকে দেওয়া হয়নি, তাহলে তুমি বর আজকে নেবে? হ্যাঁ মহারাজ। মন্ত্র বলছে বলে ফেল। বলে ফেল হতো ছাড়ি। তাকাচ্ছি মন্ত্র দিকে তাকাচ্ছি কই কি বলে ফেল। কি হলো কই কি, আপনার কিছু বলো। মহারাজ, আমি এখন সেই পদ্ধতি চাইবো মহারাজ। বলো বলো কই কি, তুমি কি বর চাইছো বলো। মহারাজ শুনুন, আমার প্রথমবার হচ্ছে আমার ছেলেকে অযোধ্যা রাজ সিংহাসন দান করতে হবে। কি কি বলছো তুমি? আমি রাজ্যময় ঘোষণা করে দিয়েছি, আমার মাথায় রাজমকুট আমি রামের মাথায় পরিয়ে দিয়ে তাকে অভিবাদন করবো, আর তুমি কিনা বলছো ফরম কি রাজ্যময়? না, 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 রানী, না। এত বড় আঘাত তুমি আমাকে দিতে পারো না রানী, এত বড় আঘাত তুমি আমাকে দিতে পারো না। শুনুন মহারাজ, আর একটা বর আছে। বলো তোমার দ্বিতীয় বর কি? শুনুন, আপনার বড় ছেলে নাম কি? আমার বড় ছেলে রামকে কি করতে হবে বলো। রামকে বনবাসে পাঠাতে হবে। বলো কই কি, বলো তোমার দ্বিতীয় বরটা কি বলো। মহারাজ, দ্বিতীয় বর হচ্ছে আপনার ছেলে রামকে 14 বছর জন্য বনবাসে যেতে হবে। কই কি? আচ্ছা আর খেয়ে পড়লো দশরথ। কই কি করি কই কি? হরে কই কি, আমি আমি তোর স্বামী, আমি তোর স্বামী, তুই আমাকে এত বড় আঘাত দিতে পারিস না রে কই কি, এত বড় আঘাত দিতে পারিস না। না মহারাজ, কই কি, আমি তোর হাত ধরছি। না আমার হাত ধরতে হবে না। সরিয়ে মহারাজ। কই কি, কই কি রে, ওরে কাল ভজঙ্গিনী, তোকে বিশ্বাস করে আমি রানীর মর্যাদা দিয়েছিলাম, আমি ভুল করেছি, আমি ভুল। কই কি, ওরে কাল নাগিনী, তুই দংশন করবার জন্য আমাকে বাঁচিয়ে রেখেছিলি। ওরে তোকে বিশ্বাস, তোকে আমি বুঝতে পারিনি, তুই ছলনাময়ী, তোর নিঃশ্বাসে বিষ আছে, তুই একটা কান খুলে উঠিনি। ওরে আজ সুযোগ বুঝে তুই আমাকে দংশন করেছিস। ওই কি, আমি তোর স্বামী, এই কথা তুই ফিরিয়ে নি। আমি রামকে, আমি অযোধ্যার সিংহাসনে বসে সরিয়ে মহারাজ, আচ্ছা চিৎকার করছি। সরিয়ে আপনি আমাকে জ্ঞান দিতে আসবেন না। কই কি, আমি তোর স্বামী, যদি বলিস তোর চরণ তুলে জড়িয়ে ধরবো। না, আমাকে আমাকে স্পষ্ট করবেন না। আমি যা বলেছি তাই হবে। ও হলো না, হলো না। কোথায় কৌশল্যা, কৌশল্যা, কি হয়েছে মহারাজ? তুমি এমনি করে কাঁদছো কেন? কৌশল্যা, ওই দেখো, ওই কাল লাগেনি কই কি, ওই কাল লাগেনি কই কি, আমার বুকে ছুঁড় মেরেছে। আমি কাদের কথা দেখি এগিয়ে তো যাবো। ফল কি হচ্ছে বল না, বাকি বল না, আমি প্রতিকার করবো। বল শোনো দিদি, এদিন আমাদের স্বামী দেবতা যুদ্ধে গিয়েছিল, ক্ষত বিগত দেহ ঘরে ফিরেছিল। আমি সেবা করে তোকে ভালোবেসেছিলাম, আর আমার ভালোবাসার মুক্ত হয়ে আমাদের স্বামী দেবতা মহারাজ আমাকে দুটি বর দিতে চেয়েছিল। বর কি বর, কি বর তুই চেয়েছিস মহারাজের কাছে? সেটা দিদি, এক বরে আমার ছেলে হবে অযোধ্যার রাজা, আর দ্বিতীয় বরে তোমার ছেলে রাম যাবে 14 বছর জন্য বনবাসে।
এই ছিল রে। না না না, আমার রামকে বনবাসে পাঠাস না। আমার রামকে বনবাসে পাঠাস না রে কইকি। আমি তোর হাত দুটো জড়িয়ে ধরছি, ছেড়ে যাও। আজ আমি কার কথা শুনবো না। ভালো করে হাত হাতটাকে ফেলে দিস, হ্যাঁ? তোর কাছে কেউ যদি আসে না, হাত হাতটা ফেলে দিবি, ঠিক আছে? মন্ত্রণা আড়ালে আড়ালে থাকছে, মহারাজ। কৌশল্যা, সুমিত্রা, অন্ধকমণির অভিশাপ এতদিনে পড়লো। অন্ধকমণি আমাকে অভিশাপ দিয়েছিল, পুত্রের সঙ্গে আমার মৃত্যু হবে। না, না মহারাজ, তুমি এত বড় কথা বলতে পারবে না। তুমি এত বড় কথা বলতে পারবে না মহারাজ। কৌশল্যা, কৌশল্যা, কৌশল বলছি, বলি কইকি, কইকি রে, আমার রাম রাজ্য নেবে না, সিংহাসন নেবে না। আমার রামকে বনবাসে পাঠাস না। রামকে আমাকে মা বলে ডাকে রে। আমি যে মা নামের কাঙাল, আমার রামকে বনবাসে পাঠাস না, কইকি ছেড়ে যাও। কৌশল্যা, কাঁদো। তোমার কান্নায় শয়তানের বুকে গিয়ে লাগো। ও একটা মানুষ নয়, কান লাগেনি। ওরে ভুজঙ্গিনী, তোকে বিশ্বাস করে রানীর মর্যাদা দিয়েছিলাম। আমি বড় ভুল করেছি, ভুল। আমার রাম কোথায়? রাম, রাম, আমার প্রাণাধিক রামচন্দ্র কই? রাম, আমার রাম কোথায়? রাম, 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 এদিকে আই বাবা, রাম। হরে রাম শ্রীরামচন্দ্র অন্তেশ্বরী ছিল। সীতার অন্তেশ্বরী সত্যি বলে পিতা মাতা কাঁদছে। একই পিতা, তুমি কাঁদছো কেন? আমি তোমাকে কথা দিয়েছি পিতা, আমি তোমার মাথা রাজমকুট আমার মাথায় পড়ি, আমি তোমার ইচ্ছা পূর্ণ করবো। তোমার এই সিংহাসন বসি আমি প্রজা পালন করবো না। একই পিতা, তোমার চোখে জল কেন? ওগো মা, ওগো মা, আমার পিতা কাঁদছে কেন? রাম, মা, ও মা, তোমরা কাঁদছো কেন? তোমরা কাঁদছো? আমার পিতার চোখে জল। বলো বলো, আমার পিতা কি দুঃখ পেয়েছে? কি কারণে আমার পিতা কাঁদছে? বলো মা, বলো। আমি যে সইতে পারছি না জননী। মা বলো, কেন তোমরা কাঁদছো? আমি বলবো। কি? ওই মা কইকি? মা কইকি, তুমি বলবে? হ্যাঁ, শোনো রামচন্দ্র, মা তুমি কিছু বলছো না? শোনো। কি মা, তুমি আমাকে ধাক্কা মারি ফেলে দিচ্ছ কেন? আমি তো তোমাকে মায়ের আসনে বসে পূজা করি, তবে কেন তুমি আমাকে এত বড় আঘাত দিচ্ছ? বলো বলো, আমার পিতা মাতা কেন কাঁদছে? বলো। শোনো না, তোমার পিতাকে আমি শুশ্রূষা করে ভালো করে তুলেছিলাম। তোমার পিতা আমাকে দুটি বউ দিতে চেয়েছিল। বল, কি বর মেজো মা, কি বর তুমি চেয়েছো আমার পিতা মাতার কাছে? বলো। শোনো, একবারই আমার ছেলে হরদ বলবে অযোধ্যার সিংহাসনে, আর একবারই তুমি যাবে 14 বছর জন্য বনবাস। আমি অযোধ্যার সিংহাসন চাই না, আমি অযোধ্যার সিংহাসন চাই না। তুমি আমাকে বনবাসে পাঠিও না মা, আমাকে বনবাসে পাঠিও না। রামচন্দ্র, সত্যি তুমি যদি পিতাকে ভালোবেসে থাকো, পিতা ঋণ শোধ করতে তোমাকে যেতে হবে এই মুহূর্তে বনবাসে। পিতা, ওরে প্রাণা দিকে রাম, পিতা গো, পিতা হলো না পিতা তোমার সিংহাসনে বসা? ওগো পিতা, হলো না তোমার সিংহাসনে বসা? ওই মেজমা কই কি আমাকে পাঠাচ্ছে বনবাসে? রাম,
কাছে কৌশল্যা সমিতা রাত্রি জড়িয়ে ধরে মা মা গো মা, পিতার ইচ্ছা আমার পূর্ণ করা হলো না মা। পিতৃদিন শোধ করতে এই মুহূর্তে আমাকে যেতে হবে 14 বছর যেন বনবাসে। না, তুই বনবাসে যাবি না বাবা। আমি যে তোর চাঁদ দর্শন করতে পারবো না। ভুলে যাও মা, ভুলে যাও। পিতার ঋণ শোধ করতে আমাকে বনবাসে যেতে হবে। লক্ষণ আসছে, লক্ষণ কিন্তু জানে না কিছুই। দেখছি অন্তঃপুরে পিতা মাতা দাদা সবাই কাঁদছে কেন? লক্ষণ, লক্ষণ দেখছি, লক্ষণ এসে দেখছি এটি রাজপ্রাসাদ যেন থমথমে স্তব্ধ। কারো মুখে হাসি নেই, কোনো প্রজার মুখে হাসি নেই। সবাই যেন কাঁদছে। অযোধ্যা রাজপ্রাসাদে কি হয়েছে আমি তো কিছুই বুঝতে পারছি না। পিতা, ও পিতা, লক্ষণ, তোমরা কাঁদছো কেন? তোমরা কাঁদছো কেন পিতা? আমি বলতে পারবো না রে, আমি বলতে পারবো না লক্ষণ। যদি জানতে হয় ওই কাল নাগিনী প্রজঙ্গিনী কৈকির কাছে যা। ও মেজমা, মেজমা, আমার পিতা মাতা কাঁদছে কেন? আমার দাদা কাঁদছে কেন? শুনে লক্ষণ, কেন কাছে জানো না? অযোধ্যার সিংহাসন আমার ছেলে ভরত বলবে, আর তোমার দাদা রামকে যেতে হবে বনবাসে। মা, মা তুমি কি বলছো মা? আমি তোমার চরণ ধরে জড়িয়ে ধরছি মা। আমার দাদাকে তুমি বনবাসে পাঠিও না। আমার সরে যাও লক্ষণ। লক্ষণ, লক্ষণ ছেলে ওরে লক্ষণ। পিতা, পিতা গো, সেই জন্য অযোধ্যা রাজপ্রাসাদ রাজপুরী শোকে শোকস্তব্ধ। বাবা হরে লক্ষণ। পিতা রইল ভাই, পিতা রইল। পিতৃ আদেশ মাথায় করি এই মুহূর্তে আমি চলে যাবো গহন মনে 14 বছরের জন্য। না বাবা, রাম লক্ষণ বলছি না দাদা, না তোমাকে আমি একা যেতে দেবো না দাদা। যদি যেতেই হয় আমিও তোমার সঙ্গে সাথী হব দাদা। লক্ষণ, এই কি বলছিস ভাই? পিতা তো আমাকেই একাই যেতে বলেছি। পিতৃদিন আমার পিতা দশরথী মায়ের কাছে ঋণ করেছিল, সেই ঋণ পরিশোধ করতে এবার আমাকে যেতে হবে 14 বছর বনবাসে। তুই পিতা মাতার সেবা কর। না বাবা, আমি সিংহাসন আমি চাই না দাদা। তোমার মতো দাদার সেবা করে আমি যেন আমার জীবন ধন্য করতে পারি দাদা। তুমি আমাকে তোমার ওই চরণ ছাড়া করো না দাদা। তোমার চরণের দাস হয়ে আমাকে তোমার চরণে সেবা করতে দাও। আমি যুগে যুগে যত্নে যত্নে তোমার মতো দাদা যেন চরণ আমি লাভ করতে পারি। এটাই গৌর হরিব। লক্ষণ, তাহলে তুই যখন আমার সঙ্গের সাথী হবি ভাই, এইবার আমরা 2 ভাই মিলে বনে চলে যাই। সীতা আসছি। সীতা তো কিছুই জানে না। অন্তঃপুরে স্বামীর মঙ্গল সাধনায় স্বামী রাজা হবে, আনন্দে বিভোর হয়ে রাজধানী হয়ে প্রজাপালন করবে। ও মা, আমার স্বামী যে রাজা হবে, কিন্তু রাজ্য জুড়ে সুখের কান্না কেন? অযোধ্যা রাজপ্রাসাদে সবাই যেন কাঁদছে। আমি তো কিছুই বুঝতে পারছি না। পিতা, পিতা তুমি মনমনে পড়ে আছো কেন? কি হচ্ছে তোমার? বৌমা, বৌমা, বৌমা। কি পিতা, আপনি কাঁদছেন কেন পিতা? আমি কেন কাঁদছি? মা, ও মা, মায়ের দিকে বলছি মা, আমার আমার পিতা দেবতা কাঁদছে কেন? বৌমা, আমি কেমন করে বলবো? আমার পিতা কেমন করে কাঁদছে তুমি কবি বলতে পারবো না বৌমা? তাহলে কে বলতে পারবি মা? আমি ওই কি বলছি, আমি বলতে পারবো। মা, কি হয়েছে? আমার স্বামী দেবতা কাঁদছে, আমার পিতা শ্বশুর মশাই কাঁদছে, মা কাঁদছে, আমার আমার সকল কাঁদছে কেন? আমাদের তুমি তাদের কিছু আঘাত দিয়েছো? সেটা বৌমা, তুমি তো সেদিন আসলে বিবাহ করে ঘরে। তোমার শ্বশুর মশাই যখন যুদ্ধে গিয়েছিল না,
ক্ষত বিগত দেহনে ঘরে ফিরে এসেছিল। আমি সেবা দিয়ে ভালোবাসা থেকে ভালোবেসে তাকে তাই শুশ্রূষা করে তুলেছিলাম। আর তোমার শ্বশুর মশাই আমাকে যদি বর দিতে চেয়েছিল। বর কি বর তুমি চেয়েছো পিছুমা? শুনবি সে কথা? শোনবে বৌমা, আমার একবার চেয়েছি অযোধ্যার সিংহাসন বলবি আমার ছেলে ধর্ম। সে কি আমার স্বামীজি রাজার সিংহাসনে বলবে? না না না, তোমার স্বামীকে যেতে হবে 14 বছর জন্য বনবাসে। না সীতা, শোনো সীতা, সুখ আমার কপালে সইল না। এবার তোমাদের সকলকে ছেড়ে পিতার ঋণ শোধ করতে যেতে হবে ওই গহন বনে। না স্বামী, তোমাকে আমি একা যেতে দেব না। আমিও তোমার সঙ্গের সাথে হই, তোমার অনুগামী হব। না না সীতা, তিনি কেন যাবে বনে? পিতা তো মাকে একাই বনবাসে পাঠিয়েছি। লক্ষণ যদি আমার সঙ্গে সাথী হলো। তুমি থাকো যে ভাই, পিতা মাতার সেবা করো। আমি রাজ মুকুট চাই না, রাজ সিংহাসন চাই না। পিতা হচ্ছে সর্বশ্রেষ্ঠ দেবতা। পিতা ঋণ শোধ করতে এই মুহূর্তে যাবো বনে। না স্বামী, আমার সম্পত্তি কি বাতাম, সকল সম্পদ দুর্বল শ্যাম তুমি। তোমার সুখী আমার সুখ, তোমার দুঃখী আমার দুঃখ। তোমাকে ছেড়ে আমি এক মুহূর্তে বাঁচতে পারবো না প্রভু। পিতা, সবকিছু জেনেও তুমি সঙ্গে আমার সহযাত্রী হবে। বেশ সীতা, এবার তোমার যে শরীরে অলংকার আছে, তোমাকে যদি আমার সঙ্গে যেতে হয় তবু শরীর বেশি যেতে হবে। সবকিছু পরিত্যাগ করে চলো। বেশ বেশ প্রভু, তুমি হচ্ছে বড় অলংকার। এই অলংকারে আমার কোনো প্রয়োজন নেই। তাই সীতা দেবী অলংকার খুঁজছে, এদিকে বই মন্থরা বোঝাই দেখ। এদিকে শোন, ওই যে সীতার কাছে অলংকার আছে না, ওই অলংকার গুলি যখন ওই তার শ্বশুরের হাতে দেবে, ইচ্ছে করে নিয়ে নিবি। তোর ছেলের বউকে দিতে হবে না, মান্ডবী দিতে হবে। মান্ডবী, তোর ছেলের বউ মান্ডবী। ঠিক আছে দিদি, ঠিক আছে। এবার কাঁদছি দশরথ ভগবান, সোনারো কন্যা দুলারি সীতা বনবাসে চলে যাবে। অযোধ্যার লক্ষ্মী অযোধ্যা ছেড়ে চলে যাবে। ওরে কালে নাগিনী ভুজঙ্গিনী, তোর মনে এই ছিল, তোর মনে এই ছিল রে। কৌশলা কাঁদছে বাবা। আমাকে বাধা দিও না বাবা। স্বামী আমার গুরু, স্বামী যিনি আমার বনে বনে ঘুরে বেড়ায় বাকল পরে, আমি কেন অলংকারে পরে, আমি কেন রাজপ্রাসাদে থাকবো মা? আমিও স্বামীর অনুগামী হব। এই মনে করে সীতা দেবী তার অলংকার হৃদয় বল, হরি বল, হরি বল, হরি বল। ভক্তমন্ডলী, রাম যে বনে চলে যাচ্ছে, তোমরা কেউ নয়নের জলে পরিশ্রম করে জয় ধ্বনি করবে না। সবাই করো হৃদয় গৌর হরি বল, হরি বল, হরি বল। মন্থরা কুমন্ত্রণা দিচ্ছে, ওই কি ওই এক সবরঙ্গার সীতা খুলে ফেললো, হ্যাঁ, যাতে দশরথের হাতে না পড়ে। ওর ইচ্ছু মেনে নিয়ে নেবে। কেমন কাঁদছে কৌশল্যা, সীতা বৌমাকে ধরে। আমার স্বামী মনে মনে পাগল করে ঘুরবে, আর আমি রাজ আহরণ করে রাজরানী হয়ে প্রাসাদে থাকবো। আমি থাকতে পারবো না, আমিও স্বামীর অনুগামী হব। সেটা শোনো, ও ভগবান, এই দৃশ্য দিক পরে কেন আমার মৃত্যু হলো না? কেন আমার মৃত্যু হলো না? কেন আজ সোনার মরণ কন্যা সীতা আজ চলে যাবে বনবাসী অযোধ্যা ছেড়ে। অযোধ্যার লক্ষ্মী আমার মা সীতা আজ অযোধ্যা ছেড়ে চলে যাবে স্বামীর সঙ্গে বনবাসী। ও ভগবান, এই ছিল আমাদের লালাটি। ওই কিছু বেরিয়েছে।
ছুটি কৌশল ছুটি কইনি এটা কি করলে ছেড়ে যাও কৌশল্যা কৌশল্যা কি বলছে কই কি ওরে কই কি তুই কি করলি কই কি কই দিদি কি করলি রে না 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 এটা আমার লাগবে আমার বৌমাকে উপহার দেবো না আমার বৌমা পাণ্ডবী আমার ধরতের পৌঁছে পাণ্ডবী তাকে উপহার দেবো দশরথ কাছে ও ওরি কই কি গাল লাগে রে তোর মনে এই ছিল রে আগে যদি জানতে পারতাম তোর মনে এই ছিল তোকে আমি হত্যা করতাম কিন্তু আজ আমার কোনো খবর নেই আজ আমি অসহায় বড় অসহায় রাম বলছে মা আর কেন মা ওই দেখো সূর্য পশ্চিমে ঢলে পড়েছে আর একটু বাদে অন্ধকার ঘনিয়ে আসবে এবার অন্ধকার ঘনিয়ে আসার পূর্বে গো বিমাতা কই কি তুমি আমাকে বিনা দোষী বনবাসে পাঠালে মা বেশ মা তুমি হচ্ছে আমার প্রেমের গুরু তুমি হচ্ছে আমার গুরু মা তুমি আমাকে বনবাসে পাঠালে তাই আমি চলে যাচ্ছি বনবাসে প্রণাম ওই কি প্রণাম নেবে না মা এত বড় আঘাত তুমি আমাকে দিতে পারো তোমার গর্ভে জন্ম না নিও তুমি যে আমার মা কইতে বেশ মা দূর থেকে তোমাকে প্রণাম করে গেলাম পিতা মা মা কইছি পিতা রাম পিতা গো আর কেন পিতা এবার তুমি আমাকে বিদায় দাও হরিনামে জড়িয়ে ধরে আমাকে কি বাবা বলে ডাকে মেরে দাও বাবা তোমার আদেশ রাজ্য বাবা তোমার দিন শোধ করতেই এই মুহূর্তে আমি চলে যাচ্ছি ওই বাবা কখনো বনে লক্ষ্য সীতা হরিবল হরিবল আমি তো পূর্বেই বলেছি হৃদয় গোল হরিবল হরিবল আমি তো পূর্বেই বলেছি বাবা কৈকি চক্রান্ত করেনি রাম যেদিন রাজা হবে তার আগের রাত্রিতে রামের ঘরে কৈকির ঘরে রাম গিয়েছিল রাম বলেছিল মা কৈকি পিতা আমাকে রাজ্যভার দিয়ে সিংহাসনে বসাতে চাই কিন্তু আমি যদি রাজা হয়ে সিংহাসনে বসি আমার জন্য হাজার হাজার মনে ঋষি আমার চরণ পাবে বলে বনের মধ্যে কাঁদছে আমি যদি বনে না যাই সেসব মনে ঋষি উদ্ধার হতে পারবে না তাই তুমি বাবাকে বলে তুমি কুমন্ত্রণা দিয়ে আমাকে বনবাসে পাঠাও তাই ওই কি দোষ নেই তাই রাম বলেছিল জানি মা কই কি জগতের বুকে তোমার নামে কলঙ্ক আসবে কিন্তু ভগবত সেবা তো তোমার হবে তাই সর্বাগ্রে রাম কৈকিকে প্রণাম করেছিল যিনি হচ্ছেন পুরুষোত্তম রাম তার মধ্যে ধৈর্যশীল পুরুষ পুরুষোত্তম ইহ জগতে নয় জগৎকে শিক্ষা দিতে পাগল পরিধান করে ভাই লক্ষ্মণকে সঙ্গে করে পত্নী সীতাকে সঙ্গে করে কৌশল্যা আমার নাম চলে যাবে আমার নাম চলে যাবে বৌমা আমি আর কার মুখে বানাবে শুনবো বৌমা বিনা দোষে আমার রামকে বনবাসে পাঠালিনি পুত্র কি জিনিস তোকে 3 জনম কাটতে হবে দেখি নিস আমি অভিশাপ করে গেলাম কইছি এই তোকে আমি অভিশাপ করে গেলাম আমার রাম গুণমণি বিনা দোষে বনবাসে চলে যাচ্ছি হরে রাম যিনি পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্র যেটা আজ অবতার দশরথের ঘরে এক বিষ্ণু 4 অংশে জন্ম এক বিষ্ণু 4 অংশে জন্ম রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন তাই জগৎকে শিক্ষা দিতে
পিতা মাতার ঋণ শোধ করতে রাম চলে যায় বনবাসে। পিতা লক্ষ্মণ, মাগো মা, পিতৃ আদেশ শিরোধার্য মা, পিতার ঋণ শোধ করতে আমি চলে যাই বনবাসে। পিতা রইল, পিতাকে দেখো মা, পিতাকে দেখো। চলো সীতা, মা সুমিত্রা, পিতা রইল, পিতাকে দুঃখ দিও না, পিতাকে মন থেকে আমার কথা ভুলে যেতে বলো। আমি যদি আবার ফিরে আসি 14 বছর পরে অযোধ্যায় ফিরে এসে আমি আবার তোমাদের সঙ্গে মিলিত হব মা। এইবার তোমরা আমাকে বিদায় দাও জননী। বিদায় দাও মা জননী কৌশল্যা, বিদায় সুমিত্রা। পিতা এবার নাম লক্ষ্মণ সীতা, দশরথ কৌশল্যা সুমিত্রা একদিকে দাঁড়িয়ে আছে, একদিকে লাইন করে দাঁড়িয়ে আছি রাম লক্ষ্মণ সীতা, তাদের প্রণাম করে পিতা বিদায় দাও পিতা। সূর্য অস্তাচলগামী, একটু বাদে আধার ঘনিয়ে আনবে, আধার ঘনিয়ে আসার পূর্বে তোমার প্রাসাদ পরিত্যাগ করে আমি চলে যাচ্ছি। ওগো অযোধ্যার প্রজাবাসী, তোমরা সুখে থাকো। তোমার রামচন্দ্র পিতার সত্য পালনের জন্য চলে গেছে বনবাসে। চলে গেল কৌশল্যা, আমার রামকে ফেরাও, আমার রামকে ফেরাও, আমার রামকে ফেরাও। ওই দেখো আমার রাম চলে যাচ্ছে। এই কাল্লাগানি কইকি, এই কাল্লাগানি কইকি, কইকি, এই কাল্লাগানি কইকি। এবার নৃত্য কর, এবার এই দীর্ঘ নৃত্য কর। ওইটা কাল্লাগানি, আমার রাম বনে চলে গেল, আমার রাম বনে চলে গেল। রামকে ফেরাও। মহারাজ কৌশল্যা ধরেছি, দশরথকে মহারাজ কৌশল্যার সঙ্গে মহারাজকে ধরেছি। ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো আমার রাম চলে গেল। মহারাজ চলুন, চলুন না, আমাকে আমার রামকে ফেরাও, আমি রামের সঙ্গে যাবো। রাম চল, চল, জোর করে নিয়ে এসো। কৌশল্যা বলছি মহারাজ আপনি ঘরে চলুন, মহারাজ ঘরে চলুন। ছুটে যেতে যাই, চলে যায় রাম দশরথ। ওই যে আমার রাম চলে গেল, আমার রামকে ফেরাও। আসুন মহারাজ, আসুন, রাম ফিরে আসবে না, আমার রাম ফিরে আসবে না, আমার রামকে ফেরাও, আমি রামের রাম ছাড়া বাঁচতে পারবো না। ওই তো আসুন, আসুন মহারাজ। ওই তো চলে গেল, ওই তো আমার রাম চলে গেল। চলুন মহারাজ, আসুন, চলুন মহারাজ। মন্ত্রণা বলছে এই কইকি কেমন, হ্যাঁ এবার তোর ছেলে ভরতকে ডাক, তোর ভাইয়ের বাড়িতে আছে না, ভাইয়ের বাড়িতে ডেকে দিয়েছি, অযোধ্যার সিংহাসনে বসা। আর আমায় কি দিবি? এই দেখো একটা সোনা, এই দেখো সোনার হার তোমাকে দিলাম। আয় তোকে একটু এই সুন্দর বানিয়েছি বাবা, তো কি খুব ভালো তুই। ভালো করে নাচ না কিরে কইকি, উঠছে না, ভয় করছে না, ভয় কিসে? Hare Krishna, Krishna
চলো দিদি মনটা ভালো লাগছে না। চল চল চল। বুঝতে পেরেছি না মনে চলে গেল দুঃখ পাচ্ছিস না না, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। তোর ছেলে যখন বড় রাজা হবে না, তুই রাজমাতা হবি, তখন সব দুঃখ ভুলে যাবি। চল। বৃদ্ধ রাজা দশরথ দুই রানী ধরেছি তার বাহুটা। কৌশল্য সুমিত্রা ধরেছি, ওই তো ওই তো আমার নাম চলে যাচ্ছে। মহারাজ কৌশল্য সুমিত্রা ধরেছি, মহারাজ ওই তো আমার নাম চলে যাচ্ছে। আমার নামকে ফেরাও, আমার নামকে ফেরাও কৌশল্য। মহারাজ শুনুন শুনুন মহারাজ সর্বনাশ হয়ে যাবে সর্বনাশ হয়ে যাবে। না না, আমি নাম ছেড়ে পানি বাঁচতে পারবো না। রাম রাম, আমাকে একবার বাবা বলে ডাক, বলে নাম রাম। মহারাজ ছুটছিস ধরছিস কৌশল্য সুমিত্রা। মহারাজ এমনি করবে না সর্বনাশ হয়ে যাবে। না না, আমার নামকে ফেরাও, আমার নামকে ফেরাও। ছুটে গিয়ে পড়ে যাই। রাম 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 মহারাজ রাম 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 রাম, মাটিতে পড়ে গিয়ে মহারাজ 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 রাম 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 মহারাজ মহারাজ মাটিতে পড়ে গিয়ে সঙ্গে সঙ্গে মহারাজ রাম 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 রাম। মহারাজ কথা বলো মহারাজ কথা বলো পুত্র শোক, অন্ধকমণি অভিশাপ দিয়েছিল দশরথকে, যে ক্রিয়া যে পুত্র শোক কাটালে একদিন তোমাকে পুত্রের জন্য মৃত্যুবরণ করতে হবে। রাম যখন বনবাসে চলে গেল, পুত্রের জন্য হাহাকার করতে করতে রাজা দশরথ মৃত্যু মুখে পতিত হলো। মহারাজ তুমি কি করলে মহারাজ? আমাদের বিধবা সাজিয়ে তুমি চলে গেলে ওরে রাম, দেখবি আয় তোর পিতা নেই আমাদের মধ্যে। মহারাজ কথা বলো মহারাজ কথা বলো। অন্তঃস্ফুট কান্নার ঘর ভনে উঠছে, কইকেও ছুটতে ছুটতে আসছে। কি হয়েছে এত কান্নাকাটি কিসে? কি হয়েছে দিদি? সরে এসে জানি ছাড়, তোর জন্য আজকে আমাদের স্বামী দেবতা সরে যা। ধাক্কা পাই ফেলে দেয়। কি হয়েছে দিদি? জানিস না কাল লাগেনি? সরে যা সরে যা সরে যা। তুই আমার স্বামী দেবতা স্পর্শ করতে পারবি না। কাল লাগেনি বুঝো পেনি, তুই স্বামীকে খেয়ে ফেললি, তুই স্বামীকে খেয়ে ফেললি। সরে যা দিদি, আমাকে ক্ষমা করে যাবে, বুঝতে পারিনি। আয় এবার বিধবার বেশ পড়বি। আয় আয় আয়। স্বামীর চরণ ধরে কাঁদে কইকে। মহারাজ, আমি বুঝতে পারিনি মহারাজ, এত বড় আঘাত দিয়ে তুমি আমাকে ছেড়ে চলে গেলে মহারাজ। তুমি চলে গেলে কার কইছি কার। এবার কৌশলে বলছি শোন, তোর জন্যও আমরা বিধবা হয়ে গেলাম। খুলে ফেল, মুছে ফেল শীতের সিঁদুর, যে সিঁদুর মাথায় আমাদের স্বামী তো বলতো তখন দিয়েছিল। সেই সিঁদুর তোর পড়বার ক্ষমতা নেই, অধিকার নেই। মুছে ফেল, হাতের শাখা ভেঙে ফেল, শীতের সিঁদুর মুছে ফেল, বিধবা বেশ পরিত্যাগ কর। কাঁদছে কৌশল্যা। সবাই মিলে আজকে সিঁদুরটা কপাল থেকে মুছে ফেলছে। মহারাজ নেই দশরথ, ইহলোকের মায়া ত্যাগ করে পরলোক গমন করলো। তাই আজকে তিন রানী সবাই মিলে বেশভূষা করে ফেলছি। আলো থলো পাগলিনী। তো যা হোক, একটা কথা, মৃত্যুর পরে আর একটা লোক আছে, ইহলোকের মায়া ত্যাগ করে পরলোক গমন করার সময় কিছু করি লাগে। কারণ জমদারে অবস্থিত তপ্ত বৈতরণের নদী, সেই নদী পার হতে গেলেই করি লাগে। তাই সমাজ ভক্তমন্ডলী ওই দেহের করে করি দেবে। সবাই মিলে যার মনের বাসনা, মৃত্যু মরা মানে পবিত্র জিনিস, এই মরা মরা জপ করতে করতে তো সুরত্নাগর বাল্মীকি হয়েছিল। তাই সবাই মিলে ওই দেহের পরি কিঞ্চিত পানি করে দেবে। এদিকে রানীগণ শিবির শিবির মুছে ফেলছে,
হাতের শাখা নোয়া ভেঙে ফেলে, সবাই মিলে এসে দিয়ে যান ওই দেহের উপরে। এখন থেকে ভগবানকে কিনে রাখুন, যেদিন বৈতরণী পার হবেন, কারণ সেই ঘাটে নদী তরিবিহীন, সেই নদীর জল তপ্ত গরম, সবাই পার হতে যেতে পারে না। যে হরি বলতে পারবে সেই পার হয়ে যেতে পারবে। তাই সবাই মিলে দেহের করে কিঞ্চিত পানি করে দেবে। যারা বিশ্বাসী, মৃতদেহ মরা পবিত্র জিনিস, মরা 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 জপ করতে করতে তো সুরত্নাগর বাল্মীকি হলো। সেই বাল্মীকি রচিত রামায়ণ কৌশল্যা কৈকি সমিতা আজকে বিধবার বেশ করবে, শিবির শিবির বুঝে ফেলবে, হাতের শাখা নোয়া ভেঙে ফেলবে। তাদের স্বামী নিমলা তাদের ছেড়ে চলে গেল অযোধ্যায়। কাঁদছে প্রজাগণ, অযোধ্যায় শোকের ছায়া পড়েছে। যেদিকে দৃষ্টি যায় শুধু শোক আর কান্না, কান্না ধরে অযোধ্যার বুকে। তাই সবাই মিলে এসে ওই দিঘির করে পানি করে দেবে। বৈতরণী নদী, জমদারে অবস্থিত বৈতরণী নদী তরিবিহীন, ওই নদীর জল বড় বড়। যে হরি বলে ডাকতে পারবে তাকে হরি পার করবে। এতগুলো ভক্ত আছে, তারা কেউ কি হিন্দু ধর্মে বিশ্বাসী নয়, বড় লোকে বিশ্বাসী না? তাহলে আমরা পিণ্ডদান কেন করি? আত্মার গতি হয় বলে, তাই তো? পরমাত্মার মৃত্যু নাই, অবিনশ্বর। আমরা যেমন ছেঁড়া কাপড়ে ফেলে দিই, নতুন বস্ত্র পরিধান করি, তদ্রূপত্তা জরাজীর্ণ দেহ থেকে নতুন দেহি গমন করে আত্মা। আত্মার মৃত্যু নাই, আবার হত হন না। তাই পরমাত্মার ভগবান শব্দেই বাস করে। এই দেহটা মাটির দেহ, তিনি পরমাত্মা, তিনি হচ্ছেন ভগবান, তিনি হচ্ছেন অনাদি আদি গোবিন্দ। প্রত্যেকটা জীবের দেহি ভগবানের বাস। এই পরমাত্মার মৃত্যু হয় না। সবাই এসে দেহের উপরে কিঞ্চিত পানি করে দেবে। সূর্য বংশের নরপতি দশরথের মৃত্যু হয়েছে। অযোধ্যাবাসী সবাই জানতে পেরেছে দশরথ মৃত্যু মুখে পতিত। তাই সপ্তাহ নিয়ে যাওয়ার জন্য পালক নিয়ে আসছে। এই পালকটি চড়ে একদিন সবাইকে যেতে হবে এই পথে। তাই যাবার আগে কর্ম করে যাও, ভগবানের চরণে মনোবল সেবে দাও। উনি ভগবানকে চিনে রাখো। যেদিন তোমার দেহ ছেড়ে প্রাণ ভাগে চলে যাবে, সেদিন তোমার দেহ রথে থাকবে তোমার শ্রী গোবিন্দ। ওই দেহ রথে তুমি চলে যাবে দিব্যধামে। দিব্যধামে তুমি যেতে যাবে। ভগবানকে কথা দিয়ে রাখো, গোবিন্দ যে করি দিলাম, এই করি যেন তোলা থাকে তোমার কাছে। যেদিন আমাদের দেহ ছেড়ে প্রাণ ভাগে চলে যাবে, যেদিন ঘাটে গিয়ে তোমার নাম করে কাটবো, হরি নিত্য গেল সন্ধ্যা হলো পার করো আমায়, সেদিন তুমি আমাকে ভগবান করে নিও গোবিন্দ। তাই সবাই মিলিয়ে ওই দিকে করে বলি দিবে। এটা আমার কথা নয়, মহাজনের কথা। একদিন সবকিছু পড়ে থাকবে, তোমার সঙ্গে কিচ্ছু যাবে না। টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স যেগুলি করি না কেন, অর্থ দরকার। অর্থই অনর্থের মূল। অর্থ না হলে অকালে মরণ, সেটা ঠিকই আছে। তাই বলি তুমি অর্থ উপার্জন করো, দান ধ্যান করো, ভগবানের প্রতি বিশ্বাস রাখো। যেদিন তুমি সংসার ত্যাগ করে চলে যাবে, সংসার রঙ্গমঞ্চে অভিনয় তোমার শেষ হয়ে যাবে, যেদিন তুমি মহাপ্রস্থানের মধ্যে চলে যাবে, এই হরিধ্বনি অনুধ্বনি হরিধ্বনি দিয়ে তোমার দেহ নিয়ে যাবে। জয় বল হরি বল, হরি বল, হরি বল।
হরে রাম 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 হরে হরে। যখন অযোধ্যা বসে শুনতে পেল দশরথ কিন্তু মুখে পতিত, তাই তার পালঙ্ক নিয়ে এসে মহারাজ দেহটাকে পালঙ্ক তুললো। তিন রানী কান্নায় ভেঙে পড়লো। তুমি আমাদের ছেড়ে চলে যাচ্ছ, আর আমাদেরকে রানী বলে ডাকবে, কৌশল্য বলে ডাকবে। স্বামীর চরণ জড়িয়ে ধরে ঘরে কৌশল্য রানী। তোমরা আমার স্বামীকে নিয়ে যেও না, তোমরা আমার স্বামীকে নিয়ে যেও না। এবার সবাই মিলে পালকে তুলছি মহারাজের দেহটা। হরির ধ্বনি, সবাই হরির ধ্বনি দেবে, হরির ধ্বনি। জয় গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এবার তিন রানী কান্নায় ভেঙে পড়ছি, কৌশল্যা জড়িয়ে ধরছি সুমিত্রাকে। দিদি গো, আমাদের কপালে কেটে গেল, আমাদের স্বামী আমাদের চলে যাচ্ছে। হরে হরে সবাই হরে রাম হরে রাম 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 হরে হরে। ধুলায় লুকিয়ে পড়ে কাজে কৌশল্যা। নাও, ঘরে নাও। হরির ধ্বনি, সবাই হরির ধ্বনি, সবাই হরির ধ্বনি দেবে। হরির ধ্বনি, হরির ধ্বনি, হরির ধ্বনি। ধুলায় পড়ে কাঁদে তিন রানী। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 ধুলায় পড়ে কাঁদে কৌশল্যা। হরে রাম হরে রাম রাম রাম। হরির ধ্বনি, হরি বল, হরি বল, হরি বল। ধুলায় পড়ে কাঁদে তিন রানী। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম রাম হরে তিন রানী কাঁদছে। চলে গেল আমাদের স্বামী জীবনটা, চলে গেল আমাদের স্বামী জীবনটা, চলে গেল। দিদি, আমাদের কপাল ভেঙে গেল, আমরা বিধবা হয়ে গেলাম। রাম! ওরে মহারাজ মহারাজ বলতে বলতে তারা চলে গেল শ্মশানের ঘাটে। ওই যে মহারাজ চলে গেল শ্বশুর বাড়ি। চলো চলো দিদি, চলো মহারাজের শেষ যাত্রা দেখতে হবে। চলো। এদিকে ভরত, ভরত ছিল মাতুলালয়ে। ভরত কিন্তু এসবে কিছুই জানে না। সে জানে রাম রাজা হবে, আমাকে যেতে হবে ওদের ভাই। তাই ভরত আসছি। হরে রাম হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম রাম। আমি অনেকদিন অযোধ্যার খবর কিছু জানি না। আমার দাদা রাম কেমন আছে, পিতামাতা দশরথ কেমন আছে, মা কৌশল্যা কৈকেয়ী সুমিত্রা কেমন আছে তা তো জানি না। আমি অনেকদিন মাতুলালয়ে ছিলাম, কিন্তু মনটা ভালো লাগছে না কেন। অকস্মাৎ মনের মধ্যে একটা দুশ্চিন্তা কালো মেঘ জমে যাচ্ছে। তাহলে কি অযোধ্যায় কোনো অমঙ্গলের চিহ্ন ঘনিয়ে এসেছে? না না না, আমার একটু ভালো লাগছে না, আমার একটু ভালো লাগছে না। আমি যাবো অযোধ্যায়, দাদাকে দেখবো। দাদা আমার রাজা হয়ে সিংহাসনে বসে আছে। আমি প্রথমেই
দাদার চরণে গিয়ে প্রণিপাত করে বলবো, দাদা তুমি হচ্ছে অযোধ্যার শ্রেষ্ঠ নরপতি, তুমি প্রজা পালন করবি, আর আমরা তিন ভাই তোমার পদ সেবা করবো। না জানি মনের মধ্যে এত আশঙ্কা, এত অস্থিরতা দুশ্চিন্তা প্রকাশ হচ্ছে কেন? কিচ্ছু তো ভালো লাগছে না। না, আর আমি মাদুরালে থাকবো না, আজই আমি অযোধ্যায় রওনা হব। যাই দেখি সারথি, রথ প্রস্তুত করো, আমি আজকে অযোধ্যায় রওনা দেব। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। তিনি রানী বিধবার বেশ পরিধান করে মহারাজের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হলো। চন্দন কাঠে চিতা জেলে রাজা দশরথের দেহটাকে ভস্মীভূত করা হলো অযোধ্যার সূর্য নদীর তীরে। যে সূর্য নদী দিয়ে, সূর্য নদী এখনো আছে অযোধ্যায়। অযোধ্যায় গিয়ে দেখে আসলাম সূর্য নদী। সেই সূর্য নদী দিয়ে দশরথীর চিতা ভস্য, চিতা জ্বালানো হলো চন্দন কাঠ ঘৃত। কারণ আগেকার রাজরাজারা মারা গেলেই চন্দন কাঠে তার দেহটাকে পোড়ানো হতো। এই চন্দন কাঠই দশরথীর চিতা ভস্য, চিতা সাজিয়ে তাকে ভস্মীভূত করা হলো। এবার প্রাসাদে ফিরে এসে তিন রানী মহারাজের শোকে মজ্জমান। তিন রানীর পরিধানে শুক্ল বস্ত্র, বিধবার বেশ। পবিত্র অযোধ্যা নগরী, রাম জন্মভূমি, রাম জন্মভূমি অযোধ্যা। সূর্যবংশী রাজা দশরথ ঘরে আমার ভগবান রাম প্রভু এসেছিলেন। সূর্যবংশী রাজা দশরথের ঘরে আমার রামচন্দ্র এসেছিলেন অবতার হয়ে। পুরুষোত্তম রাম। এদিকে কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা। তিন রানী শুক্ল বস্ত্র পরিধান করি মহারাজের শোকে মজ্জমান হয়ে নয়নের বাড়ি পরিশোধ করছে তারা। হিন্দু সমাজে যদি স্বামী মরে যায় তাহলে অনেক জ্বালা পোহাতে হয়, শাখা সিঁদুর ফেলতে হয়, সাদা ধান পরে স্বামীর শোককে প্রকাশ করতে হয়। কেননা নিরামিষ ভোজন করতে হয়। তাই যারা পতি দেবতা, পতিকে ভোজনা করে তারাই করে, তাছাড়া কেউ করে না। সে যুগে সৌতল হচ্ছে, কৌশল হচ্ছে সতীলক্ষ্মী, সতী নারী। স্বামীর অন্ত্যেষ্টিক্রিয়ায়, স্বামীর পরলোক গমনে তারা বড় ব্যথিত হয়ে পড়েছে। আজকে তারা শুক্ল বস্ত্র পরিধান করে স্বামীর শোকে শোকস্তব্ধ। হরে কৃষ্ণ কৌশল্য আসছে অলুথালু পাগল নিয়ে। মহারাজ, তুমি দেখে যাও মহারাজ, আজ আমাদের কি অবস্থা দেখে যাও। আজ আমাদের শীতেই সিঁদুর নেই, হাতে শাখা নোয়া নেই। আজ তুমি আমাদের বিধবা বেশি সাজিয়ে দিয়ে চলে গেলে মহারাজ। দিদি, ওই কি বলছি দিদি গো, এর জন্য আমি দায়ী দিদি, এর জন্য আমি দায়ী। জানি না অদৃষ্টি লিখন কে করে খন্ডন, জানারে জানি না আমাদের স্বামী দেবতা পূর্বজন্মে কোন অপরাধ করেছিল কিনা মহারাজ। ধুলাই পড়ে কানে দিন হরে রাম
চোখের জলে আলো ধরো বাবারানী কৌশল্যা মহারানী। হরিনাম তুই ফিরে এসে একবার দেখে যা বাবা। তোর পিতা আমাদের মধ্যে আর নেই, তোর সঙ্গে তোর পিতা দেহান্তর প্রাপ্তি হয়েছে। হরিনাম ফিরে আয়। কই কি বলে দিদি গো, আমার জন্য রাম বনবাসে গেল, রাম যদি ফিরে আসে আমি রাম ধরে ক্ষমা ছেড়ে দেবো দিদি। কই কি? নয়নের জলে মহারাজকে স্মরণ করছে। আজকে তাদের শীতেই সিঁদুর নেই, হাতে শাখা নেই, বিধবা। যার সঙ্গে নেই সে বিধবা। মহারাজ, ও মহারাজ, তুমি কোথায়? একবার কৌশল্যা বলে ডাকো, ডাকো না মহারাজ। আর আমাদের কে রানী বলে ডাকবে? আমাদের রানীর মান তুমি ফিরে নিয়ে গেছো। এই দেখো, তুমি আমাদের সাজিয়ে দিয়েছো শুভ্র বেশে, তারপরে আজকে তোমার শোক কেমন হচ্ছে। কই কি বলছি দিদি, যদি ভরত ফিরে আসে, ভরত তো কিছু জানে না, ভরত তো কিছু জানে না দিদি। ভরত যদি ফিরে আসে তাহলে কি হবে সে আমি সব ম্যানেজ করে নেব। ভরত যদি আসে আমি ভরতকে সব কিছু বুঝিয়ে বলবো। অযোধ্যায় আসছে ভরত মহারাজ, ভরত আসছি। এসে থমকে থমকে দিচ্ছি, এ কি অযোধ্যায় সব যেন নিস্তব্ধ, সবাই যেন কাঁদছে বলে মনে হচ্ছে। অযোধ্যাতে এরকম ছিল না। দাদা রাম রাজা হবি, প্রজারা হাসি খুশি করবি। দেখি একে দেখছি বিষাদের ছায়া। অযোধ্যা জুড়ে বিষাদের ছায়া কেন ঘনি আসছে? না না না, আমি তো কিছু বুঝতে পারছি না। এর কারণ কি? সবাই যেন থমথমে ভাব, কারো মুখে হাসি নেই, কোনো প্রজার সঙ্গে কারো প্রজার কথা নেই। সবাই যেন রাবণের বাড়ি পরিশ্রম করছে। এর কি ব্যাপার আমি তো কিছু বুঝতে পারছি না। যাই আমি আত্মস্পুরে, মা ছুটতে ছুটে, মা মাগো মাগো শুনলা, কই কি শুনলা? মা তোমরা কোথায়? আমি ভরত এসেছি, ভরত। মা মা ইয়ে থমকে দাঁড়িয়েছি বেশ বিধবার বেশ। মা কি তোমাদের দেহে সাদা থাক কেন? বলো মা বলো, তাহলে কি আমাদের পিতার নেই? বলো মা, বলো মা, বলো বলো, আমার পিতা কেন মারা গেল? মা বলো মা বলো, আমি পিতাকে দেখতে পেলাম না। বলো আমার দাদা রাম কোথায় আছে? বলি বলো। পিতৃসত্য পালনের জন্য তোর দাদা গিয়েছে বনবাসে। দাদা মা গো মা, এর জন্য দায়ী কে? ওই কি বলছে? আমি তোর পিতাকে বলেছিলাম অযোধ্যার সিংহাসন থেকে বসাবো, সেই জন্য সেই সঙ্গে মহারাজ প্রার্থনা করেছে। বুঝেছি মা, বুঝেছি। তোমাকে কুমন্ত্রণা দিয়েছে তোমার দাসী মন্ত্রণা। ওই শয়তানি হয়তো বানাচ্ছে। ধর শয়তানিকে ধরে নিয়েছে, এই মাকে সেই মার। ওরে বাবারে, ও কই কি বাঁচা রে? ধরে নিয়ে এসো ওকে, মা প্রহার করো। কই কি আই শয়তানি, তোর জন্য আজ আমার পিতা মারা গেল, আমার দাদা বনবাসে গেল, তোকে আমি অযোধ্যা ছাড়া করবো। আর বলি কই কি? পারিস না বাবা, পারিস না, ওকে পারিস না। ও কই কি বাঁচা রে? কই কি বাঁচা? কুচি মন্ত্রণা মার। শয়তানি ধর, ওরে বাবারে, ওরে ধর, মার সেটাকে, মার। ছেড়ে দে বাবা, ছেড়ে দে। সবাই দিচ্ছে, ছেড়ে দে বাবা, পারিস না। যা লাঠি মেরে খেতে দাও, যা শয়তানি, তোর জন্য আমার দাদা বনবাসী, আমার পিতা, যা পদা ঘাটে অযোধ্যা থেকে বার করে দিল। যা শয়তানি, যা পদা ঘাটে মারে লাঠি, যা এখান থেকে চলে যাচ্ছি, যা পদা ঘাট করে দাও, মারো, যা শয়তানি, দূর হয়ে যাচ্ছি। ওরে কই কি রে, তোদের ভালোর জন্য করলাম, আমার শেষে পরিণত হলো। যা বেরিয়ে যা, দূর হয়ে যা, কাল লাগেনি। যা
তুই মাকে কুমন্ত্রণা দিয়েছিস বলে আমার পিতা আজ মৃত্যু মুখে চলে গেল। আমার দাদা যাকে আমি স্নেহ করতাম, যার চরণে আমার মন প্রাণ সবই দিয়েছিলাম, সেই দাদাকে তুই বনবাসে পাঠিয়েছিস। দূর হয়ে যা বাবা ঘাটে, যা যা বলছি, যা। মন্ত্রণা পালিয়ে গেল। যা, আবার আবার তুই কুমন্ত্রণা দিবি? যা সেখানে, যা যা বলছি। মা, শোনো মা, আমি রাজ্য চাই না, আমি সিংহাসন চাই না, আমি যাচ্ছি দাদাকে ফিরিয়ে আনতে বনে। না মা, না, মাথা দিও না, মাথা দিও না। যে দাদার চরণে মন প্রাণ সবই দিয়েছি, আমি সিংহাসন চাই না, আমি রাজমুকুট চাই না। দাদাকে ফিরিয়ে নিয়েছি, অযোধ্যার সিংহাসনে বসিয়ে আমরা তিনটি ভাই দাদার চরণ সেবা করবো। দাদাকে কই তোর জন্য পিতা মারা গেল, তোর জন্য আমার দাদা বনবাসে গেল, তুই আমাকে পুত্র বলে ডাকবি না? কুশল বলছি বারো, কথা বলতে নেই, সে তুই গর্ভধারিণী মা না। ওর গর্ভে যে আমার জন্ম, এটা ভাবতে আমার ঘৃণা বোধ হচ্ছে। ছি ছি মা, তুচ্ছ সিংহাসনে লোভী তুমি দাদার মতো দাদাকে বনবাসে পাঠিয়েছো, আর তোমার জন্য আমার পিতা চলে গেল পরলোকে। মা কৌশল্যা, আমাদের চরণ ধরে মস্তকে দাও, বৈদিক প্রণাম না করি কৌশল্যার সহিত প্রণাম করবে। মা, আমি যাচ্ছি মা, আমি যাচ্ছি। আমার দাদাকে ফিরিয়ে আনতে বনবাস থেকে ফিরিয়ে নিয়ে এসে অযোধ্যায় আমি সিংহাসনে বসাবোই বসাবো, তবেই আমি ভরত। বিদায়। বিদায় গো, হরি গো, হরি গো। আবার ডাক কি আসবি? আসবি মা, আসবি। দাদাকে আমি সব কিছু বুঝি, আমার অযোধ্যায় ফিরিয়ে আনবোই আনবো। বিদায়। বিদায় মা জননী কৌশল্যা, বিদায় মা সুমিত্রা, বিদায়। আমি চললাম বনবাসী দাদাকে ফিরিয়ে আনতে। বিদায়। বিদায় মা। কই কি বলছি দিদি? ভরত আমাকে মা বলে ডাকলো না। সত্যি আমি অপরাধিনী দিদি, সত্যি আমি অপরাধিনী। না না, ওটা কিছু মনে করিস না বোন। ভরত গেল রামকে ফিরিয়ে আনতে, রামদেবী ফিরে আসি দিদি, রামদেবী ফিরে আসি। আমি তার মা হয়ে হাত ধরে ক্ষমা চেয়ে নেব দিদি। চল বোন, চল। আমার ভরত গেল রামকে বনবাসনে ফিরিয়ে আনতে, চল। তিনদান চলে গেল কাঁদতে কাঁদতে করে। পাগল পড়া, মাথায় জটা, হাতে ধরবা। আজকে নাম বৃত্তি সিদ্ধ করার জন্য আসছে বনবাসী। প্রথমেই উত্তি মুনির আশ্রমে মুনির চরণ বন্দনা করলি, মুনি পত্নীকে বন্দনা করি পথে গুহু চন্দ্রের সঙ্গে দেখা হলো, তাকে তার সঙ্গে মিত্রতা স্থাপন করল। এবার শ্রীরামচন্দ্র যাচ্ছে বনবাসে, সঙ্গে সাথী প্রাণীর ভাই লক্ষ্মণ, পত্নী সীতা। হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। বিশুদ্ধ বদনে শ্রীরাম বনে প্রবেশ করছে। প্রথমে ভক্তিমণি চরণে বন্দনা করলো, পথে গুহক চন্দ্রের সঙ্গে মিত্রতা স্থাপন করি। এবার তাদের ভাই লক্ষণের সঙ্গে কথোপকথন। লক্ষণ, ও লক্ষণ, দাদা তুই কেন আমার সঙ্গে বনবাসে আসলি ভাই বলতো? এটা তো আমাকে একেই বনবাসে পাঠালো। দাদা তুমি আমাকে অপরাধী করো না দাদা, তুমি তো জানো দাদা আমার রাজ ঐশ্বর্য, রাজ সম্পদ, রাজ সিংহাসন কিছুই চাই না দাদা। চাই আমি তোমার ওই রাঙা চরণে মন প্রাণ সঁপে দিতে। আমি তোমার দাস হই, তোমার এই রাঙা চরণ সেবা করবো দাদা। তুমি আমাকে চরণ ছাড়া করো না দাদা,
তুমি আমাকে চরণ ছাড়া করো না লক্ষ্য। আমার মুখে ওই ভাই, এর মধ্যে ভাইকে পেয়ে সত্যি আমি গর্বিত। বহু জন্ম জন্মান্তর তপস্যার পরে আমি তোর মতো ভাইকে লাভ করেছি। কৃষ্ণ সীতা, কৃষ্ণ তুমি তো জনগণেরই সীতা। যেদিন তোমার পিতা জনক রাজা ধনুর্যজ্ঞের আয়োজন করেছিল, যে তোমার পিতার ঘরে হরের ধন ছিল, যে ভাবতে পারবি তার সঙ্গে তোমার পিতা বিবাহ দিবি। কত রাজ্যের রাজারা আসলো, কেউ ভাবতে পারলো না। সীতা, তুমি হচ্ছে আমার জন্ম জন্মান্তর পত্নী, তাই তোমার পিতা হরের ধন আমি ভঙ্গ করে গুণ করালাম, বলি তোমাকে আমি পত্নী রূপে গ্রহণ করলাম। সীতা, তুমি রাজ ঐশ্বর্য রাজপ্রাসাদ পরিত্যাগ করি কেন তুমি আমার অনুগামিনী হলে? স্বামী, আমার সম্পর্কে কি বাগাম, সকল সম্পদ আমার দুর্বাদর্শা। তবু স্বামী, তোমার চরণে আমার সুখ, তোমার চরণে আমার শান্তি। তুমি আমার স্বামী হয়ে মনে মনে ভ্রমণ করে বেড়াবে, ফলমূল খাবে, আর আমি রাজপ্রাসাদে রাজপক্ষে জীবনযাপন করবো। সীতা, তোমার মুখে বিষ্ণু ভাষিনী কথা শুনে সত্যি বড় গর্বিত। আজ আমার ভাগ্য ভালো যে তোমার মতো পত্নী সীতাকে আমি লাভ করেছি। লক্ষ্য, শোন ভাই, তোরা যখন আমার সঙ্গের সাথী হলি, এবার চল ভাই, 14টা বছর আমাকে বনবাসে থাকতে হবে। চল একটা উপযুক্ত জায়গা দেখি, সেখানে আমরা কুটির নির্মাণ করি, আমরা সেই বনে কাটিয়ে দেবো 14টা বছর। চলো বাবা। তিনজন চলে যাচ্ছে, কত বন কত অরণ্য পার হয়ে শেষে আসলো কোথায়? পঞ্চবটী কানন। পঞ্চবটী কাননে প্রবেশ করলো রামচন্দ্র, পিতার সত্যকারী শ্রী ভগবান রাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ লক্ষ্য, দেখ ভাই দেখ, এই বনটার পরিবেশ কত সুন্দর। দেখ, গাছে গাছে পাখি ডাকছে, কচি ধানের মাঝে সোনার হরিণ চড়ে বেড়াচ্ছে। দেখ দেখ, কত বৃক্ষ, কত শোভা লাগছে। দেখ, সুন্দর সৌন্দর্য। তাই তো দাদা, লক্ষ্যের কাজ করে ভাই, এটাই আমাদের বসবাসের উপযুক্ত জায়গা। তুই এক কাজ কর, বন থেকে লতা পাতা নিয়ে আয়, বন থেকে লতা পাতা নিয়ে এসে কুটির নির্মাণ করি। শ্রী রামচন্দ্র সেই কুটিতে বসবাস করতে লাগলো। এদিকে ভরত আসছে, ভরত আসছি দাদাকে সম্ভাষণ ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। দাদা গো, দাদা, দেখি এই যে ভরতের কণ্ঠস্বর, ভরত কোন মনে আসছে। দাদা, ভরত, দাদা, ভরত, ভরত, দাদা, কি ভরত, তোর অঙ্গে কেন সাদা থাক? দাদা, দাদা গো, কি বলবো দুঃখের কথা। তুমি যেদিন বনবাসে আসলে, সেদিন তোমার শোকে তোমার নাম করতে করতে আমাদের পিতা দশরথ মৃত্যু মুখে পতিত হয়েছিল। ভরত, হরে কৃষ্ণ ভরত, কি বললি ভাই? হরে আমাদের আমাদের পিতা দশরথ নেই দাদা। ওরে বলো, আমি যখন বনবাসে আসি, পিতাকে কাঁদতে দেখেছি, মাকে কাঁদতে দেখেছি। পিতা, পিতা গো, তুমি চলে গেলে পরলোকে, তোমার ইচ্ছা পূর্ণ করতে পারলাম না। তোমার মনে বড় ইচ্ছা ছিল, তুমি আমাকে অযোধ্যা সিংহাসনে বসিয়ে, তুমি আমাকে দু চোখ ভরে দেখবি আমি তোমার রাজা হয়ে পূজা পালন করছি। সেই ইচ্ছা তোমার পূর্ণ হলো না বলে তুমি আমাদের ছেড়ে চলে গেলে পরলোকে। লক্ষ্য, ওরে লক্ষ্য, দেখ ভাই দেখ, পিতা আমাদের মধ্যে আর নেই, পিতা আমাদের মধ্যে নেই রে লক্ষ্য, পিতা আমাদের মধ্যে
জানো আমাদের পিতা দশরথ আর ইহলোকে বেঁচে নেই, ইহলোকের মায়া ত্যাগ করে পরলোক গমন করেছে। ওগো পিতা! কাঁদো, কাঁদো সীতা কাঁদো, আমাদের কান্না গিয়ে লাগু আমার পিতার কাছে। বলে ভরত, তুই কেন মনে দ্বিধায় দাদা? আমি মনে আসলাম তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে। তুমি চলো দাদা, চলো, তুমি পিতার ইচ্ছা পূর্ণ করবে। চলো, পিতার সিংহাসন খালি পড়ে আছে, সেই সিংহাসন তুমি বলবে, আর আমরা 3 ভাই তোমার কদর সেবা করবো। ভরত বলে প্রাণাধি, না না, আমি যেতে পারবো না ভাই, আমি গেলে পিতাকে অপমান করা হবে। এ পিতার ঋণ শোধ করতে বনবাস এসেছি। আরে বলো, আমি যেতে পারবো না, তুই যাও ভাই, তুই যে পিতার পবিত্র সিংহাসনে বসে প্রজা পালন কর, আমি দূর থেকে তোকে আশীর্বাদ করবো। দাদা, না না, আমি সিংহাসন চাই না, আমি রাজ্য চাই না, আমি রাজমুকুট চাই না দাদা, চাই তোমার ওই রাঙা চরণ। দাদা, তোমার রাঙা চরণে তুমি আমাকে চরণ ছাড়া করো না দাদা, তুমি আমাকে চরণ ছাড়া করো না দাদা। করো লক্ষণ, ও লক্ষণ, ওর বলছি লক্ষণ, দাদাকে বুঝি বলো না। না দাদা, না, আমার দাদা ধৈর্যশীল, সে কোনোদিনই পিতাকে অপমান করে অযোধ্যায় ফিরে যাবে না। তুমি যাও অযোধ্যায়, দেবী সীতা। ওগো দেবী, দেবী তুমি বলো না, দাদাকে বুঝিয়ে বলো না। না দেব, তোমার দাদা পিতার সত্য পালনের জন্য বনবাস এসেছে, পিতার সত্য রক্ষার্থে সেই বনবাস থেকে যাবে না। তুমি যাও দাদা, দাদা তুমি যাবে না দাদা, তুমি যাবে না, বলো না দাদা, তুমি যাবে না দাদা, চলো দাদা চলো, আমি তোমার চরণ ধরে কাঁদছি, তুমি চলো। না রে বলো, আমি যেতে পারবো না, তুই যা দাদা। তুমি তাহলে যাবে না? তাহলে দাদা তুমি যখন যাবে না, তোমার ভরত তোমার কাছে একটা জিনিস চাইছে, দেবে। বল কি জিনিস চাইছিস? দাদা, তোমার পাদুকা দেহ করি গিয়া রাজা, তবে তো পারিব রাম, পারিবারে প্রজা। তোমার পাদুকা যদি থাকে রাম ঘরে, এই ভুমরে ভরত কাহারে নাহি ডরে। বলো, আমার পাদুকা চাইছিস? বেশ ভরত, এই নে আমার পাদুকা। শ্রীরামচন্দ্র পাদুকা খুলে দিল, আর ভরত পাদুকা, স্বামীর পাদুকা মাথায় তুলে ধরলো। হলুদ ধ্বনি, জয়ের ধ্বনি, নিতাই গৌর হরি। দাদা, এই পদকা নিয়ে গেল অযোধ্যায়, অযোধ্যায় নিয়ে গিয়ে তোমার সিংহাসনের পাশে রেখে অযোধ্যায় আমি প্রজা পালন করবো, আমি রাজ্য শাসন করবো। দাদা, দেহ চরণ ধরি করো আশীর্বাদ, প্রণাম করছি রাম সীতা। রাম সীতা যুবনে আছে নাই, রাম সীতার পদ ধরি মস্তকের ভরত গুণধর। হলুদ ধ্বনি, জয়ের ধ্বনি, হলুদ ধ্বনি, জয়ের ধ্বনি, নিতাই গৌর হরি বল। বিদায় দাদা, বিদায়। তোমার এই পাদুকা মাথায় করে নিয়ে গেলাম অযোধ্যায়, অযোধ্যায় সিংহাসনের পাশে রেখে আমি তোমার নামে প্রজা পালন করবো। বিদায় দাদা, বিদায়, বিদায় দাদা রামচন্দ্র, বিদায় রে লক্ষণ, বিদায় দেবী সীতা। বলো, বলো, ভরত চলে গেল, শ্রীরামের পাদুকা মাথায় করে অযোধ্যায়। লক্ষণ, পিতা আমাদের মধ্যে নেই, না না, অযোধ্যায় ফিরে গেলাম না, পিতাকে অপমান করা হবে। তাই আমার এই খড়গখানি আমি ভরতকে দান করলাম। চলো ভাই, চলো সীতা, ওই দেখা যায় গোদাবরী নদী, ওই গোদাবরী নদী পেরিয়ে আমাদের যেতে হবে গয়া দেখতে। চলো যাই,
এবার রাম লক্ষ্মণ সীতা চলে যাচ্ছে গয়াসুরীর গয়া তীর্থধাম। পথে যেতে করবি গোদাবরী নদী, সেই নদীতে পারাপার করে মাধব পাটনি। সেই নদীতে ঘাটের মাঝে মাধব পাটনি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম লক্ষ্মণ সীতা আসছে গোদাবরী তটে। গোদাবরী তটে আসি রাম লক্ষ্মণ সীতা। এবার ঘাটের পাশে যাচ্ছি। মাধব রে, ও মাধব, কি আমাকে মাধব মাধব বলে ডাকছি? যাইতে দেখি, ওই যে দেখছি একটা শ্যামলা বরণ ছেলে, একটা মেয়ে, আর একটা সাদা, আর একটা গোড়া ছেলে। ঠিক আছে, দেখি কি দেখছি। ওরে মাধব, মাধব রে, আমাকে পার করে নে বাবা। দাঁড়া দাঁড়া, আসছি আসছি, দাঁড়া। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে বলো, ওরে মাধব, আমাদের তো গোদাবরী পার করে দিই বাবা। আর কেন করবো না? আমি তো ঘাটের মাঝি, পার তো আমাকে করতে হবে। এটা শোনো অবশ্য, পার তো আমি করতে পারি, কিন্তু পারে করে দিতে হবে যে। পারে করি, ওরে মাধব, আজ আমায় পার করে দিই। আমি কথা দিলাম তোকে একদিন ঘুমো পার করে দেবো। ওসব বুলি আমাকে নিয়ে লাভ নেই। আসল করি ফেলো, তবেই আমি তোমায় পার করবো। লক্ষণকে রাম বলো, লক্ষণ রে, মাধব আমার চিনতে পারলো না রে। আমি যে ভবকর্ণ ধার ভবের কান্ডারি, মাধব আমার চিনতে পারলো না। ওকে পরে চেনা দেবো।
এমনি জল কিছু করি সামনে হরে কৃষ্ণ নইলে মাথা পার করবে না জানি তাই হরে নাম হচ্ছে ভগবানের কান্ডারি গো। কৃষ্ণ এই রাম নামের ভেলা একদিন সবাইকে পারে যেতে হবে। কৃষ্ণ এই রাম যাচ্ছে এই গোদাবরী নদী পার হবে বলে। তাই ঘাটের পাখি মাধব কড়ি ছাড়া পার করে দেবে। এসো গো তোমাকে নাই তুলি, জানি না তুমি কে, এসো তোমাকে নাই তুলি। আজ মাধব পান্ডে রামের চরণ, রামকে ধরে আমি আগে তোমার চরণটা ধুইয়ে দেব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম এবার মাধবের চিহ্ন করিতে হরে হরে চরণ দিল প্রভু রামচন্দ্র। তার চরণের স্পর্শে কাছে শিবজি সোনা পরিণত হয়ে গেল। রামের চরণের স্পর্শে মাধবের কাছে ছবিটি সোনায় পরিণত হয়ে গেল। মাধব বুঝতে পারেনি। এবার ততকালী নৌকা চালনা করতে হবে মাধব পান্ডে গোদাবরী নদী। তুলো নৌকিতে তুলো তুলো। পিছিয়ে করে যাও সেটা যাই হ্যাঁ উঠেছে। পিছিয়ে করে যাও পিছিয়ে করে যাও। এবার মাধব পান্ডে গোদাবরী নদী পার করছে শ্রীরামকে। ধরি জয় ধরি সবাই মিলে এটাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 এতগুলো ভক্ত আছে গুরু ধরি জয় ধরি মাইলা এটাই গৌর হরি বল হরি বল হরি বল। রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এসে গেছি বড়বার এসে গেছি। নৌকা থেকে নেমে রাম লক্ষণ সীতা চলে যাচ্ছি পূর্বমুখী। এবার মাধব চমকে উঠলো, চকচক করছে ওটা কি? এ কি আমার কাছে ছেউটি সোনা পড়ে গেল। প্রভু প্রভু তুমি কে? আমি তোমারে চিনতে পারিনি প্রভু। তোমার চরণ স্পর্শে আমার কাছের সেমটি সোনাই পরিণত হয়ে গেল। তুমি কি বলো প্রভু? তুমি কে? মাধব চিনতে পেরেছিস? ওরে আমি তোর সেই ভবপরের মাঝি, আমি শ্রীরামচন্দ্র। প্রভু প্রভু গো! তুমি ভবপরের কান্ডারি, তোমার কাছে আমি করিনি, ঋণী হয়ে গেলাম প্রভু। বলো বলো আমার ঋণ শোধ হবে কিসে? বলো প্রভু বলো। আমি যে মহাপাপী প্রভু, মহাপাপী। মাধব জয় গৌর হরি বল বল তোর মনের বাসনা কি বল প্রভু।
তোমার কাছে যখন আমি করিনি ঋণী হয়ে গেলাম, যেই দিন আমার দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে, এই দিন আমি ভব নদীর কূলে গিয়ে তোমার নাম ধরে ডাকবো, সেদিন তুমি আমায় কি করবে জানো প্রভু? কি করবো মাধব? বল বল, কি করবো বল না, কাঁদছি কেন মা? প্রভু তুমি হাত ধরে পারি করে হৃদয় অগ্র হইও মাধবলে। প্রভু ধরা যখন দিয়েছে প্রভু, শেষের দিনে কথাটা মনে রেখো প্রভু। শেষের দিনে যখন আমার সঙ্গের সাথে কেউ থাকবে না, তখন তুমি আমার বান্ধব হয়ে তুমি আমাকে ভগবান করে নিও প্রভু। তুমি আমাকে ভগবান করে জানি মাধব, তোর কথা আমার মনে থাকবে। হৃদয় হইয়া হইয়া যেদিন তোর দেহ ছেড়ে প্রাণ পাখি চলে যাবি, সেদিন আমি তোর বান্ধব হই, তোকে আমি ভগবান করি নেবো। যা প্রভু, চলে যা মাধব, কাঁদিস না, যা ঘরে গিয়ে তোর স্বামী সন্তানের মুখে কর্ণ করে দে। যা যা প্রভু। প্রভু আর আমি কোনোদিনই নদীতে পারাপার করবো না। তোমার মতো ভবের কান্ডারকে পার করে আমার জীবন ধন্য হয়ে গেল। এইবার আমি ঘরে গিয়ে আমি রাম নামে আমি আমার আত্ম নিবেদন করবো তোমার এই রাঙা চরণে। বিদায় বিদায় প্রভু রামচন্দ্র, বিদায় প্রভু রামচন্দ্র, বিদায় গৌর হরি বল হরি। চলে গেল মাধব কাঁদতে কাঁদতে কাঁদতে। রাম বলল, লক্ষণ রে, পিতা তো পিণ্ডদান করা হয়নি, ওই দেখ গয়া সুরে গয়া তীর্থধাম। চল এবার গয়া ধামে গিয়ে পিতার নামে পিণ্ডদান করবো। সীতা প্রভু, তুমি কিছু বলছো? সীতা তুমি অপেক্ষা করে থাকো, এই তো গয়া তীর্থ, এখানে বসে আমি আর লক্ষ্মণ ওই পিণ্ডির উপকরণ নিয়ে আসছি। তুমি যাও স্বামী, তুমি যাও। রাম লক্ষ্মণ চলে গেল গয়া ধামে। সীতা দেবী এবার বলছি, বসে আছি নদীর চড়াই, ফলগু নদীর তীরে। দশরথ দৈববাণী করলো, না সীতা, তুমি আমায় পিণ্ডদান করো, আমি যা থাকতে পারছি না। মা, বাবা, আমি কি দিয়ে পিণ্ডদান করবো? আপনার ছেলে গিয়েছে পিণ্ডির মোহরান আনতে। মা, তুমি যা আছে তাই কি পিণ্ডদান করো। আমার কাছে কিছু নাই পিতা। তুমি কাজ করো মা, ওই বালি দিয়ে পিণ্ডদান করো। এবার সীতা করলো কি, ওই বালি পিণ্ড করতে লাগলো। বসে বসে পিণ্ড করতে, বালি দিয়ে পিণ্ড করতে লাগলো সীতা দেবী। কারণ দশরথে বড় ক্ষুধা পেয়ে গেছে, তাই দৈববাণী করি সীতাকে বললো তুমি পিণ্ডদান করো। রাম লক্ষ্মণ কিছুই জানি না। এবার বালির পিণ্ড দিই। বালিনী পিণ্ড দান করছি পিতা দশরথের নামে। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে।
সেটা দেবী করেছিল শূন্য হাতে হাতে পিতাটা ঘড়ি পিতার নামে ডাক দিয়েছি। আর দশরথ শূন্য মার্গে হাত বাড়িয়ে সীতার হাত থেকে পিত্ত গ্রহণ করল। হলুদ ধরে জয়ের ধরে হৃদয় গৌর হরি গৌর হরি গৌর। আমার হাত থেকে আমার শ্বশুর মশাই পিণ্ড গ্রহণ করলো, কিন্তু আমার স্বামী তো জানে না। তাকে সাক্ষী রাখবো কাকে? ওগো ফল্গুনদী, আমার হাত থেকে আমার শ্বশুর মশাই পিণ্ড গ্রহণ করলো, তুমি সাক্ষী থেকো। আমার স্বামী আসতে বলবে আমি পিণ্ডদান করেছি। ওগো নদী, ওগো তুলসী গাছ, তোমরা সাক্ষী থাকলে আমার স্বামী কি বলবে আমি পিণ্ডদান করেছি। ওগো ব্রাহ্মণ, তুমি তো দেখেছো পিণ্ড দিতে, তুমি আমার স্বামীকে বলবে আমি পিণ্ডদান করেছি। ওগো বটবৃক্ষ অশ্বত্থ গাছ, তুমি আমার স্বামীকে বলবে আমি পিতাকে পিণ্ডদান করেছি। এবার রাম লক্ষ্মণ পিতার উপকরণ নিয়ে আসছি। ফল্গু নদীর চড়ায় বসে বসে পিতার নামে পিণ্ডদান করলেন। হরে কৃষ্ণ সীতা, এসে আমরা পিতার নামে পিণ্ডদান করবো। ও স্বামী, আমি পিণ্ডদান করেছি। সে কি, তুমি কিভাবে পিণ্ডদান করলি? দেখো, তোমার পিতা দৈববাণী করলো যে সীতামা তুমি আমাকে বালি দিয়ে পিণ্ডদান করো, তাই আমি বালি দিয়ে পিণ্ডদান করলাম, আর তোমার পিতা আমার হাত থেকে পিণ্ড গ্রহণ করলো। সে কি? না না, আমার তো বিশ্বাস হয় না। বিশ্বাস হয় না? আচ্ছা, তোমার কে সাক্ষী আছে তুমি যে পিণ্ডদান করেছো? এই দেখো ফল্গু নদী। ফল্গু নদীকে বলো, ও নদী, আমি তোমার চড়াই বসে বসে পিতার নামে পিণ্ডদান করেছি। তুমি আমার স্বামীকে বলো আমি পিণ্ড দিয়েছি কিনা। ফল্গু নদী অস্বীকার করলো। না রামচন্দ্র, সীতা দেবী পিণ্ডদান করেনি। সেটা হলো কি? তুমি নদী হয়ে মিথ্যা কথা বললে, তোমাকে অভিশাপ করলাম, তুমি আজ থেকে অন্তঃসলীলা বইবে। তাই গয়া ধামে ফল্গু নদী পানি ফুললে জল বেরোয়, তার আগে বেরোয় না। আর তোমার সাক্ষী কি আছে? তুলসী বৃক্ষ। তুলসী বৃক্ষকে বলো, তুলসী বৃক্ষ, তুমি আমার স্বামীকে বলো যে আমি আমার পিতার নামে পিণ্ডদান করেছি কিনা। তুলসী গাছ মিথ্যা কথা বললো। কি? তুমি তুলসী বৃক্ষ মিথ্যা কথা বললে? তোমার পত্রপুষ্পে ওই কুকুরে বর্জ্য পরিত্যাগ করবে। আর তোমার কে আছে? ব্রাহ্মণ। ব্রাহ্মণ। তুমি বলে তো আমার স্বামীকে আমি পিণ্ডদান করেছি কিনা। ব্রাহ্মণ অস্বীকার করলো, লোভী ব্রাহ্মণ তো। তাই বলো না, রামচন্দ্র সীতা দেবী কোনো পিণ্ডদান গ্রহণ করেনি, কারণ আরো আবার তার প্রাপ্তির আশায়। সেটা হলো ব্রাহ্মণ। কিন্তু ব্রাহ্মণ তুমি জন্ম নিয়ে মিথ্যা কথা বলবে, তোমাকে অভিশাপ করলাম, আজ থেকে তোমার দারিদ্র্য মোচন হবে না। সেটা তোমার বিষ্ণুজি মিথ্যা হয়ে গেল, এটা জানতে পারলাম। এসো আজ আমরা সবাই মিলে এই ফল্গু নদীর চড়ায় পিণ্ডদান করি। বেশ, সীতার মনে দুঃখ থাকলো, এবার সবাই মিলে বসে বসি পিতার নামে পিণ্ডদান করি। পিতা, ওগো পিতৃদেব, আজ তুমি পরলোক গমন করেছো, তুমি আমার পিতা দেবতা, তাই তোমার নামে আমি পিণ্ডদান করছি। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতহি পরমন্তম, পিতরি শ্রীপিতিমাপন্নে দেবতে সর্ব সীতাই গৌর হরি বল হরি বল। চলো সীতা। রাম রাম হরে হরে কৃষ্ণ তিন রানী হরে কৃষ্ণ ভরতের অপেক্ষায় বসে আছি অযোধ্যায়। ভরত গিয়েছে রামকে ফিরিয়ে আনতে। কই কি বলছি দিদি? ভরত যে গেল রামকে ফিরে আনতে, ওই রাম করে ফিরে আসবে। আসবে আসবে রে, আসবে, কই কি আসবে? আমার রাম অযোধ্যায় ফিরে আসবে। ওই দিদি কখন আসবে? রাম আসবে, আমি তার হাত দুটি জড়িয়ে ধরে তার কাছে ক্ষমা চেয়ে নেব। ভরত আসছি রামের পাদুকা মাথায় করে অযোধ্যায়।
মাগো মা ও মা রানীগঞ্জ দেখলো রামের খড় মাথায় ক্রোধের ধায় ভরত একই কারণ তোর মাথায় ওটা কি? মা দাদাকে কত খুশি বললাম দাদা চলো অযোধ্যায় দাদা কিছুতেই আসতে রাজি হলো না মা শিশি দাদার এই পাদুকা মাথায় করে নিয়ে আসলাম অযোধ্যায় অযোধ্যায় সিংহাসনের পাশে রেখে আমি দাদার নামে রাজ্য শাসন করবো কারণ তুই জানি আমার নাম ফিরে আসবে না। ওরে রাম! অভাগিনী মাকে ভুলে গেলি বাবা। মা কেদলা মা কেদলা পিতার সত্য পালন পূর্ণ হলেই আবার দাদা রামচন্দ্র অযোধ্যায় ফিরিয়ে আসবি কারণ বস বাবা, তোর পিতা পবিত্র সিংহাসনে বস। সিংহাসনে বসিয়ে দিল আর ভরতের মাথায় রাজভোগ নিয়ে এসো রাজভোগটা নিয়ে এসো বস বাবা, তোর পিতা পবিত্র সিংহাসনে বস। ভরতকে বসিয়ে দিল দশরথের সত্য সিংহাসনে আর ভরত সিংহাসনে পাশে রাখলো দাদা রামের খড়গ হরে রাম এবার জেনে রানী অভিবাদকগণ প্রজাগণ সবাই ভরতের মাথায় অযোধ্যা রাজ মুকুট তুলে দিল পরিয়ে দাও সবাই মিলে ঘোষণা করো আজ থেকে অযোধ্যার নরপতি রামের বর্তমানে অযোধ্যার নরপতি কুমার ভরত জয় কুমার ভরতের জয় জয় কুমার ভরতের জয় জয় কুমার ভরতের জয় নমস্কার এখান থেকে রামের বনবাস পালা রাখলাম হরে কৃষ্ণ আবার আমাদের রাসলীলা হবে সবাই আসবেন এখান থেকে আমাদের সম্প্রদায় লীলা পরিবেশের সমাপ্ত হরে হরে এবার পরবর্তী সম্প্রদায় আসবেন